আমরা 1-2 মিনিট একটু ওয়েট করি, সবাই একটু আস্তে আস্তে জয়েন করুক। ঠিক আছে। নুসরাত জাহান আপু, আপনার কি অবস্থা কাজের? জি ভাই, আসসালামু আলাইকুম। জি আসসালামু আপু, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ফ্রি পিকে কোনো কাজ শুরু করছেন? ভাইয়া এখনো করতে পারিনি, একটু ঝামেলায় আছি তো বাসায় সেজন্য। আপনি প্রতিদিন একটা করে ডিজাইন করেন, 15 দিন যদি ঝামেলা থেকে যদি আধা ঘন্টা করেও টাইম দেন, আপনার 15টা ডিজাইন রেডি হয়ে গেল। এমনিতে ইলাস্ট্রেটরে করা আমার অনেক ডিজাইন আছে আর কি ভাইয়া, কিন্তু এগুলা হচ্ছে আমার ধরেন দুইটা ফাইলে রেডি করতে হবে তো, এক্সট্রা করে আমি আলাদা করে ফোল্ডার করে করতে হবে, একটু সময়ের বিষয় তো। এই জন্য নয়তো আমার ইলাস্ট্রেটর ফটোশপে অনেক কাজ করা পেন্ডিং, মানে করে রাখছি ওরকম আছে আর কি। শুধু জেপিজি পিএস এগুলো আলাদা করে নিতে হবে আর কি। হুম। অবিলা, ঠিক আছে। হ্যাঁ না আচ্ছা ঠিক অবিলা। আছে, সমস্যা নাই। আচ্ছা, আবু হাসনাত ভাইয়া কি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিছিলেন? না ভাই, আমি তো দেইনি। আচ্ছা, আমার মনে হয় অন্য ব্যাচে হইতে পারে। মনে হইলো আপনি হয়তো বা নক দিছেন আর কি। আমি অ্যান্সার করতে পারি নাই। শারমিন আক্তার আপু, আপনার কি অবস্থা? সিএ ফার্ম কেমন চলতেছে? জি ভাই, আলহামদুলিল্লাহ চলতেছে, প্র্যাকটিস করতেছি ভাই প্রতিদিনই, মানে উম, ধরা হয়। কোনটা ধরা হয়, ইলাস্ট্রেটর ফটোশপ ধরা হয় নাকি সিএ ফার্মের ইয়া প্র্যাকটিস ধরা হয়, কোনটা? ওইটা তো ধরাই হচ্ছে না। আচ্ছা, আপনার আরো কয় বছরের ইয়া করা লাগবে এখানে? ভাইয়া আমি তো এক্সপিরিয়েন্স। হচ্ছে আসলে স্টাফ হয়ে হচ্ছে জয়েন করছি, সিএ করি নাই। আমি আইসিএবি তে হচ্ছে অ্যাডমিশন নিয়েছি পরে। আচ্ছা, আইসিএমবি তে আপনার আর কি কস্ট কত আসে? আমার তো এসিসিএ তে হচ্ছে প্রায়, আমি যদি সবগুলো পেপার এট এ টাইম পাস করতাম, সেই ক্ষেত্রে আমার হচ্ছে হয়তো বা 2 থেকে 3 লাখ টাকার মতন লাগতো। কিন্তু আমি তো হচ্ছে ফাঁকিবাজি করছি। তো আপনি কি সিএ অ্যাডমিশন নিয়েছিলেন নাকি এসিসিএ তে? আমি এসিসিএ নিয়েছিলাম আপু, আফটার এইচএসসি। আমার হচ্ছে আইসিএমএবি ভাইয়া। আচ্ছা, এটা আইসিএমবি তে একটু কস্ট কষ্ট কিরকম? কম। আপনাদের তো এসিসিএ তো অ্যাডমিশন ফি সাবজেক্ট ওয়াইজই তো 25,000 20,000 করে। উম, এত না আপু, এত না, এখন কমে গেছে 15,000 বা 17,000 এরকম আর কি। আচ্ছা। এটা হচ্ছে ইয়ার ফিটা, ওই যে ভার্সিটি একাডেমিক ফি পার পেপার। এখন আপনি যদি ফেল করেন, সেই ক্ষেত্রে হ্যাঁ পার এক্সাম ফেলে প্রথম 4টা পেপার হচ্ছে পার পেপার 8,500 টাকা করে আপনার লস যদি ফেল করেন। হ্যাঁ হ্যাঁ। এই আর কি। আমি তো কন্টিনিউ করবো ইনশাল্লাহ সামনে, কারণ আমি হচ্ছে অন্যদিকে ফোকাস, তো আমি হচ্ছে এই যে গ্রাফিক ডিজাইনের উপরে জি। এনএসডিএ এক্সাম দেওয়ার প্ল্যান করতেছি। কারণ আমার এসিসিএ সার্টিফিকেট বা ইউনিভার্সিটি সার্টিফিকেটের থেকে, যেহেতু আমি 4-5 বছর ধরে গ্রাফিক্স ডিজাইন লাইনে আছি, আমার জন্য হচ্ছে এনএসডিএ সার্টিফিকেটটা বেশি ভ্যালুয়েবল সিএ ভাইয়া থেকে। এনএসডিএ তো আমি করছি লেভেল 3, এনএসডিএ লেভেল 3। কি অবস্থা? এনএসডিএ লেভেল 3 সার্টিফিকেট আপনার আছে, আপনি এখন আবার শিখতে আসছেন? জি। মিয়া, আপনি তো এনএসডি এক্সামের মান সম্মান খেয়া দিলেন। আসছি আর কি একটু দেখতে, সব জায়গা থেকে তো আর এক জায়গা থেকে তো সবকিছু শেখা যায় না। এনএসডি এক কোথা এক থেকে জায়গা দিচ্ছেন? থেকে এক এক রকম শেখা যায় আর কি, তাও ওখান থেকে তো এখানেও আপনার এখানে অনেক কিছু জানতেছি এই জন্য। এনএসডিএ আর কি কোথা থেকে দিচ্ছেন? আমি হচ্ছে চট্টগ্রাম মহিলা ইয়া ট্রেনিং, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যেটা আছে ওইটা থেকেই আর কি এনএসডিএ লেভেল 3টা করছি গ্রাফিক্স ডিজাইনের উপর। এটা কবে দিচ্ছেন আর কত টাকা খরচ গেছে আমি একটু জানান তো। এটাতে তো ভাইয়া টাকা খরচ হয় নাই, এটা হচ্ছে আপনার পরীক্ষা দিয়ে টিকতে হবে আর কি। পরীক্ষা দেওয়ার পরে তারপরে হচ্ছে ওরা বাছাই করে নিবে, ওখান থেকে নেওয়ার পরে কোর্স শুরু হবে। 4 মাসের কোর্স ছিল আমাদের সময়, এখন 3 মাস করে ফেলছে আর কি। এরপর আবার ওরা এক্সট্রা একটা পেমেন্টও করবে আপনাকে, মানে কোর্স শেষে যখন আপনি কম্পিটেন্ট হবেন তখন হুম। হচ্ছে সরকারের এনএসডি এর পক্ষ থেকে হচ্ছে আপনাকে 13, 14, 16 হাজারের মতো বৃত্তিও দিবে, খরচ নাই। হ্যাঁ, আচ্ছা। না, আমি হচ্ছে ক্রিয়েটিভ আইটি তে যোগাযোগ করছিলাম, ওরা আমাকে একটা খরচের লিস্ট ধরা দিছে, ওনারা বলছে আমাদের এখানে আপনি এটা করতে পারেন, কোচিং টোচিং হ্যাঁ। হ্যান ত্যান হাবি যাবে, অনেক কিছুর কথা বলছে আর কি। তো আমার তো না আর না। কোচিং এর দরকার নাই, মোটামুটি জানি। এখন এক্সামটার মধ্যে কোশ্চেন গুলো কি গ্রাফিক্স ডিজাইন রিলেটেডই আসে? ও বাবা, যে কঠিন ভাইয়া এক্সামের মধ্যে আমি বলি, আমাদের থিওরির একটা বই ছিল, প্রায় অনেক বড় একটা বই ছিল, থিওরি সব ইংলিশ ভার্সনে ছিল আর কি। তো আচ্ছা। আপনার প্র্যাকটিক্যালের সাথে সাথে থিওরিও প্রায় পরীক্ষা 8টা থেকে হচ্ছে আপনার বিকাল 4টা পর্যন্ত পরীক্ষা হয়, হ্যাঁ। হুম। প্র্যাকটিক্যাল থিওরি সবকিছু মিলায়া। এরপর হচ্ছে আপনার রেজাল্ট দিবে ওই 8টা বাজে, মানে 8টা পর্যন্ত আপনার বসে থাকাই লাগবে, ওই দিনটা পুরা দিন আপনার ওখানে থাকা লাগবে। আর একটা ক্লাসও মিস দিতে পারবেন না, কোনো কিছু
যেতে পারবেন না, রেগুলারের জিনিস রেগুলারই মানে ইয়া করতে হবে। আর হচ্ছে থিওরিটা একটু কঠিন বেশি ওদের, ইংলিশের মধ্যে সবকিছু, তো ইংলিশ ভার্সনের মধ্যে এটা এটা সবকিছু। আমার জন্য একটু ইজি হবে আপু, এটা আমার জন্য একটু ইজি হ্যাঁ। হবে। রিজন হচ্ছে আমি যখন হুম। এসি সিএ করতেছিলাম তখন আমার প্রথম দিকে একটু কষ্ট হয়েছিল, কারণ আমাদের সব বই ইংলিশে, দাড়ি জি জি। কমও বাংলাতে ছিল না। তো আমার জন্য একটু ইজি। আবার হচ্ছে আমি এই জিনিসটা দিতে চাচ্ছি কেন, হুম। যেহেতু আপনারা হয়তো বা জানেন বা জানেন না, আমি কিন্তু ইউআই ইউএক্স শিখতেছি এখন, জি জি। ইউআই ইউএক্স ডিজাইন। সো আমি জি। গ্রাফিক্স ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন এই দুইটার উপরেই হচ্ছে আমি এনএসডি এক্সাম দিব, এটা আমার একটা প্ল্যান। জি। এরপরে টার্গেট আছে ডিজিটাল মার্কেটিং, এরপরে টার্গেট হচ্ছে মোশন গ্রাফিক্স। ওয়ান ইস হ্যাঁ, টু ওয়ান করে একটা করে শেষ করবো। এনএসডিএটা তো আপনাদের জন্য ইজি হবে, যেহেতু আপনারা প্র্যাকটিক্যালে বুঝেন, শুধু থিওরিটা আপনাদের হয়তো পড়তে হবে। আর থিওরিটা হচ্ছে নর্মাল ইংলিশের মধ্যে না, ওইটা ওইটা হচ্ছে যে অনেক কঠিন, মানে পড়াগুলো অনেক কঠিন আর কি। আমরা যেরকম নর্মাল ইংলিশটা পড়ি ওরকম না, এত বছর যে পড়ে আসতেছি নর্মাল একটা অভ্যাস হয়ে গেছে না, ওই ধরনের ইংলিশটা না। মানে আচ্ছা, পুরাপুরি একটা চেঞ্জ ভার্সন ধরতে গেলে তো ওইখানের কষ্ট মধ্যে হয়তো হইতে। বা এরকম ওই যে সিনোনিম অ্যান্টোনিমসটা একটু বেশি ইউজ জি করে জি আর কি, জি, এটা হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি। এরকম আর কি। বইটাও অনেক বড়, দেখলে হয়তো বুঝবেন। তো থিওরি যেহেতু, প্র্যাকটিক্যাল যেহেতু আপনাদের কাছে একদম ইজি, ওই ক্ষেত্রে থিওরিটা বুঝে নিতে হয়তো সহজ হবে। কিন্তু এখানে ডিটেইলে গ্রাফিক্স ডিজাইনের আপনার অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত কি আছে নাই সবই শিখতে হবে, সবগুলা থেকে মিলায়া কোনো সিলেবাস নাই, আউট অফ সিলেবাস, মানে এখানে পড়া পড়তে এটা হবে এটা আপনার। তো এটা তো করতে হ্যাঁ হবে আপু। আপনাকে একটা জিনিসের ভ্যালু দিতেছে, আপনাকে একটা জিনিসের ভ্যালু হ্যাঁ। দিবে, তো এটা আমি আপনার করতে হবে। আমি তো ভাইয়া এডমিশন নেওয়ার পরে পুরা কান্না করে দিছি, আমি জানি আমি এটা পারবো না, আর কেউ যদি কোনোদিন করতে বলে এনএসজিএ লেভেল 3 আমি নিষেধ করে দিব, এত কষ্ট পাইছি। হুম। মানে রমজানের মধ্যে পড়ছে তো আরো অনেক কষ্ট পাইছি এই কোর্সটা নিয়ে। আমার কিন্তু হচ্ছে কোনো, আমি বলি ফাইনালি। আপু, আমার হচ্ছে সারাদিনে কোনো কাজ নাই। আমার হচ্ছে হ্যাঁ। যেই কাজগুলো আমার আপনাদের ইয়া ছাড়া দেখা যায় যে কাজগুলো কি থাকে, যেমন আমি এই কয়দিন এই যে শুক্র শনিবার আমি কারো হোয়াটসঅ্যাপের মেসেজে রেসপন্স করি নাই, যারাই নক দিছে আমি কোনো রেসপন্স করি নাই, মেসেঞ্জারে তেমন কোনো রেসপন্স করি নাই। রিজন হচ্ছে যে আপনাদের যে ভিডিওগুলো ছিল ক্লাস রেকর্ডিং এর ভিডিওগুলো, আমি স্টেপ বাই স্টেপ হচ্ছে ইউটিউবে সব মুভ করে দিছি, আপনারা হয়তো বা দেখছেন, সব ইউটিউবে এখন। এখন আজকের ক্লাস রেকর্ডিংটা ইউটিউবে আপলোড হবে, ঠিক আছে? আচ্ছা। তো জি এই জি। জন্য আমি কাউকে রেসপন্স করি না, and আমার তেমন কোনো কাজ থাকে না আর কি, মেইনলি দিনের বেলা। আর হুম আমার হুম, যে বিজনেস বা আমার যে পার্ট টাইম কাজগুলো আছে, ওই জি। কাজগুলো দেখা যায় যে আমি হচ্ছে ঘুমায় থাকলেও হয়। সো আমার অ্যাকচুয়ালি ওইটা নিয়ে প্যারা নেই, and আমি এটা কন্টিনিউ কমপ্লিট করবো, এটা আমার একটা টার্গেট, মনে করেন হ্যাঁ, জিত। এটা আর আমি করে জিত ফেললে ভালো ভাইয়া, এটা 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 করে ফেললে অনেকটা ভালো, মানে এটার অনেক সুযোগ সুবিধা আছে আর কি। আমি তো ওইটা করার পরেই আমি চাচ্ছি ফ্রিল্যান্সিং এর দিকে একটু আগানোর জন্য, সেই জন্য কিন্তু ওইটা অনেক করে ভালো কিছু ওইটা করে শিখায়। ফ্রিল্যান্সিং করার থেকে ওইটা করে আপনার হ্যাঁ। জবের দিকে যাওয়াটা বেটার, হ্যাঁ, আপনার আমাকে স্যালারি বলছিল, বেড়ে যায়। আমি যেদিন পরীক্ষা দিচ্ছিলাম ওই হ্যাঁ, দিন পরীক্ষা মানে ক্লাসে যিনি টিচার ছিল আর কি, আমাদের এক্সাম যিনি নিছিল, উনি আমাকে ডিরেক্ট বলছিল যে আমি যেন মানে এনএসজে লেভেল 4টাও করে ফেলি, করার পরে যে মানে ওনাদের মতো আর কি হয়ে যাওয়ার জন্য বলছিল আমাকে, আমার কাজ দেখে। ওরা আমি এটা নিয়ে আর ভাবি নাই, আমি বলছি এটা পরে দেখবো আর কি। এখন এটা আপনার এটা করার পরে ওইটা চিন্তা করে দেখবো। এটা সমস্যা নাই, এটা আপনি পসিবল হলে দিয়ে দিয়েন, কারণ হচ্ছে হ্যাঁ, এই লেভেল জিনিসটার ফোরটা ভ্যালু হ্যাঁ, অনেক। লেভেল 4টা করার জন্য হচ্ছে আমার ঢাকায় যেতে হবে। হ্যাঁ, ঢাকায় যেতে হবে, একটু বাইরে থাকা লাগবে ওই জন্য। আর চট্টগ্রামের ফ্যামিলি তো বুঝেনি, কনজারভেটিভ, এই জন্য একটু ঝামেলা হয়ে যাচ্ছে আর কি, ঢাকায় গিয়ে করাটা পসিবল না আমার পক্ষে। বুঝতে পারছি। সেজন্য ওইটাতে এখন মেয়া দিচ্ছি না। আচ্ছা, ওইটা সমস্যা নেই আপু, আপনি আস্তে ধীরে চেষ্টা করেন দিয়ে দেওয়ার জন্য। কারণ আপু অনেক সময় হয় কি, কাজ করার জন্য বা জি। কিছু পাওয়ার জন্য অনেক কিছু ব্রেক ডাউন করে আমাদের আগাইতে হয়, হ্যাঁ, আগাতে হয় ঠিক এটা আছে? আর তো কি। ওইটা 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 যদি মানাইতে পারেন ফ্যামিলিকে, তাহলে হচ্ছে জি, বিষয়। এমনিতে ইচ্ছা আছে আগানোর, অনেক ইচ্ছা আছে, এটা নিয়ে আগানোর ইচ্ছা আছে আর কি। গ্রাফিক অ্যাসেসর ডিজাইনের পার্টটা দিয়ে ভ্যালু ফেললে। আছে, গ্রাফিক হুম। ডিজাইনের ভ্যালু আছে, অনেক ভ্যালু আছে অ্যাসেসর এখন। পার্টটা দিয়ে ফেললে আপনার অ্যাসেসর পার্ট যারা মানে অ্যাসেসর হয়ে যেতে পারবে, লেভেল 4 করলে অ্যাসেসর হয়ে যেতে পারবে আর কি। তো আপনার একদিনে একটা হলে যদি পরীক্ষা নিতে যায় তাহলে 5 থেকে 8 হাজার টাকা পর্যন্ত একদিনে দেয় আর কি। এরকম সুবিধা আর কি এটা এনএসডি এর কোর্সের লেভেল 4টা করা থাকলে। তো সেই জন্য লেভেল 4টা করবো এটার পরে। আচ্ছা, এই যে উনি হচ্ছে আমাদের মেন্টর, এই যে মাহমুদুল্লাহ রকি, এই যে উনি হচ্ছে যে আর কি মোটামুটি অনেক বছর ধরে, উনি কত সালে, উনি মনে হয় 2014 সালে বা 13 সালে ডিজাইন শিখছে। তারপর থেকে ক্রিয়েটিভ আইটিতে জয়েন উনার, এন্ড উনি এনএসডি লেভেল 3 কমপ্লিট উনার। এন্ড উনার ইমেজ যদি দেখাই, মাহমুদুল্লাহ রকি কই গেল ইমেজ, হোয়াট এভার, এখান থেকে ওপেন করি। আচ্ছা, এখানেই ছবি আছে। এই যে উনি হচ্ছে আমার আমার মেন্টর ছিল। ভাই রে ভাই, উনারে আমি কোনোদিন
ফোনেও পাই নাই, আমি ওনারে কোনোদিন মেসেজ দেওয়াও পাই নাই, আমি ওনারে কোনোদিন কোথাও পাই নাই, অফিসে গিয়েও পাই নাই, উনি ক্লাসে। কেন ভাইয়া? ওনাদের আর কি ভিজিট? ক্রিয়েটিভিটির টিচাররা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে, কিন্তু আচ্ছা। ওই সারা দিন ব্যস্ততা রেখে আর ওনাদের ব্যাক টু ব্যাক ব্যাচ, মাঝখানে হয়তো বা আধা ঘন্টার একটা ব্রেক, তারপর আবার একটা ব্যাচ, তো ওইভাবে দেখা যায় যে সারাদিন অ্যাকচুয়ালি ভাইয়া মাইন্ডটা ঠিক থাকে না যে একজনের সাথে কথা বলবো আর কি, হ্যাঁ এরকম আর হ্যাঁ। কি বিষয়টা ওনাদের হয়েছে। তো যাক, ওইটা হুম। সমস্যা না, তারপরেও তো একটা পজিশনে আসতে পারছি মোটামুটি, এখনো লক্ষ্যে পৌঁছাই নাই, ইনশাল্লাহ পৌঁছা যাব, সমস্যা না। ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে একটু হোমওয়ার্কটা পরে দেখি, আমরা হচ্ছে আমাদের আজকে মেইন ক্লাসে চলে যাই, ঠিক আছে? মেইন ক্লাসটা হচ্ছে আজকে আমি ক্যালিগ্রাফি ব্রাশের ব্যাপারটা আমি হচ্ছে একটু স্কিপ করে যাচ্ছি, কারণ এটা আমি লোগোর সাথে দেখাবো, একসাথে দেখাবো এই দুইটা, লোগো হিস্টোরি অ্যান্ড লোগো টেকনিকের সাথে আমি হচ্ছে ক্যালিগ্রাফি ব্রাশের এই বিষয়গুলো দেখাবো। তো এই জিনিসটা আপাতত এখানে স্কিপ থাক, অ্যান্ড লোগোটা আমি সবার লাস্টে দেখাবো, কারণ এটার হচ্ছে কাজও বেশি, এটার ফ্রিল্যান্সারও বেশি, এটার ইয়াও বেশি। ঠিক আছে। মানে আমি তো আপনাদেরকে টুকটাক মনে হয় শেপ বিল্ডার টুলের ব্যাপারটা বলছিলাম, তো তারপরে হচ্ছে পার্টে পার্টে প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রেই শেপ বিল্ডার টুলের পার্ট গুলো আসবে, ধাপে ধাপে আসবে, বারবার আসবে। ঠিক আছে। আমরা হচ্ছে আজকে ফ্লায়ার ডিজাইন এন্ড প্রেজেন্টেশনটা দেখবো। আপনারা প্রেজেন্টেশন অলরেডি পারেন, মক আপ করা অলরেডি আপনি পারেন, কিন্তু এখানে মক আপের একটা ক্যাচাল আছে, এই জায়গার মধ্যে ঝামেলা আছে। যেমন ফ্লায়ার কিন্তু অনেক ধরনের হয়, আমি যদি যাই, ধরেন ফ্লায়ার যদি যাই, এখন ফ্লায়ার হচ্ছে কি, আমরা অনেক সময় দেখা যায় যে কোনো বিজ্ঞাপনের জন্য আমাদের হাতে যে জিনিসটা ধরা দেয়, কি বলে এটাকে, ধরেন আপনার সার্ভিস গুলো কি কি দিতেছেন সেটা আপনাকে ধরা দিল, আপনার কাছে কি ধরনের প্রোডাক্ট আপনি সেল করতেছেন, কি ধরনের সার্ভিস দিতেছেন, সবকিছু যখন একটা পেপারের মধ্যে আমাদের প্রিন্ট করে আমাদের হাতে দেয়, ওটা হচ্ছে ফ্লায়ার। এটা আমরা সবাই কম বেশি পাইছি। লিফলেটের মতো ভাইয়া। প্রসপেক্টাস। হ্যাঁ, এটা লিফলেট অ্যান্ড প্রসপেক্টাস তো সিমিলার, একই প্রসপেক্টাস। জিনিস। হ্যাঁ, প্রসপেক্টাস। একই জি। জিনিস, একই জিনিস, কিন্তু এটা ডিজাইনের ভাষা এটাকে বলে ফ্লায়ার। ঠিক আছে। ওকে। তারপরে ফ্লায়ার আবার অনেক সাইজের হয়, আপনার স্কয়ার হইতে পারে, আপনার হচ্ছে ভাঁজে ভাঁজে হইতে পারে, আবার আপনার হচ্ছে একটা বইয়ের মতনও হইতে পারে। বইয়ের মতন হইলে যে ভাইয়া যে বললাম না প্রসপেক্টাস, ওইটা একদম বইয়ের মতন 2 3 4 পাতা নিয়ে হয়েছে, ওইটা প্রসপেক্টাস। ঠিক আছে। এখন প্রসপেক্টাস ডিজাইনটা অ্যাকচুয়ালি আমাদেরকে খুব কমই করতে দেয়, এন্ড আমরা করতে দিলে করে দিব, আমাদের তো সমস্যা না, আমরা তো কাজই পারি, যে কোনো একটা সাইজ কাস্টমাইজ হবে, ক্লায়েন্ট আপনাকে কাস্টমাইজ সাইজ বলেই দিবে। সাইজ যখন বলে দিবে, আপনি হচ্ছে 10,000 পিক্সেল ইজ ইকুয়াল টু হচ্ছে, সরি, আপনি মনে করেন যে 16 ইঞ্চি বাই হচ্ছে ধরেন 11 ইঞ্চি, একটা ডিজাইন আমাকে করে দিবেন, ডিজাইনটা 2 পার্টে হবে, এটা আপনি করে দিতে পারবেন না, ইজি জিনিস। সো এই জিনিসটা আমরা আজকে শিখবো, যে ডকুমেন্ট সেটআপটা আমরা কিভাবে ভাঙা ভাঙা যে ডিজাইন গুলো আছে বা মাল্টিপল পেজের যে ডিজাইন গুলো হয়, সেই ডিজাইন গুলো আমরা কিভাবে করবো সেটা আজকে শিখবো। সো এইটা গেল আমাদের ফ্লায়ার। ফ্লায়ার রেগুলার সাইজ হচ্ছে A4 সাইজ। আমরা যে নর্মালি প্রিন্টিং এর জন্য যে পেপারটা ইউজ করি, ওই পেপারের সাইজটা হচ্ছে A4। ঠিক আছে। A4 সাইজ। সো ফ্লায়ারটা হচ্ছে A4 সাইজের। এবার আরেকটা আছে, সেটা হচ্ছে বুশিয়র। বুশিয়র। এখন বুশিয়রটা কিরকম, এখন ধরেন বুশিয়ারটা হচ্ছে আমরা এই ধরনের কিছু ডিজাইন এলিমেন্ট আমাদের হাতে আসছে, যে 3টা ভাঁজ করা, আমরা এগুলো কোথায় পাইছি আমি বলি। কোনোদিন আপনি টিভি কিনছেন, মনিটর কিনছেন, পিসি কিনছেন, বা কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস কিনছেন, ওইটার মধ্যে দেখবেন যে একটা ম্যানুয়াল দেয়, ওয়ারেন্টি কার্ড দেয়, ভাঁজে ভাঁজে একটা ধরে টান দিছেন, পুরা পাখার মতন খুলে গেছে, ওইটা হচ্ছে বুশিয়র। এখন এইখানে 3টা পেজের বুশিয়র আমি দেখাইতেছি, কিন্তু এখানে বুশিয়র 5 পেজের হইতে পারে, 8 পেজের হইতে পারে আর কি, পেজ না অ্যাকচুয়ালি, বাইফোল্ড, ট্রাইফোল্ড, ফোরফোল্ড, মাল্টিফোল্ড, যে কোনো কিছু হইতে পারে। এখন এখানে বুশিয়াল দেখলাম, এখানে আমাকে ট্রাইফোল্ড দেখাইতেছে। এখন আমি যদি মাল্টিফোল্ড লিখি, মাল্টিফোল্ডে কয়টা আসে, এই যে এটা মাল্টিফোল্ড, দেখেন কয়টা ভাঁজ, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা ভাঁজ আছে এটার, এটা মাল্টিফোল্ড। এইখানে দেখাচ্ছে ট্রাইফোল্ড। ওকে। এটারে সেভ করি, এটা লাগবে, এটা এই মকআপটা সুন্দর, এটা এতদিন কই ছিল, আমি তো এটাই খুঁজি। আচ্ছা যাক, তারপর একটু দেখি মাল্টিফোল্ড আর আছে কিনা। মাল্টিফোল্ড, এই যে আরেকটা আছে দেখেন, মাল্টিফোল্ড, এই যে মাল্টিফোল্ড, এটা আবার উপরে নিচে ভাঁজ হয়ে সাইডে ভাঁজ হয়েছে। সো আমাদেরকে সব ধরনের ডিজাইনের সাইজই জানতে হবে। আমরা যেটা সাইজ জানি না ওটা কোনো সমস্যা নেই, আমরা গুগলের কাছে জিজ্ঞেস করলে গুগল আমাদেরকে বলে দিবে। যেমন এই যে এখানে একটা আছে মাল্টিফোল্ড,
ঠিক আছে। এন্ড আমরা যদি এখন এটাকে বাইফোল্ড লিখে দেই, জাস্ট বিআই লিখে দেই, বাইফোল্ড, বাইফোল্ড দিলে দেখেন শুধুমাত্র দুইটা ভাঁজে আসছে। ঠিক আছে। এখন দুইটা ভাঁজে দুই ভাবে হইতে পারে, যেমন হচ্ছে লম্বা লম্বি হইতে পারে, বা A4 পেপারে ঠিক মিডল থেকে দুই টুকরা হয়ে হইতে পারে, যেমন এইটা হচ্ছে A4 পেপারের মিডল থেকে। এটারও আমরা একটু ভিজিটে দিয়ে এটা একটু ওপেন করে রাখি, এটা আমাদের লাগবে। ঠিক আছে। যেমন এটা বাইফোল্ড। তাহলে আমরা কি বুঝলাম? ফ্লায়ার হচ্ছে সিঙ্গেল পেজ A4 পেপার সাইজ, এন্ড বাইফোল্ড বুশিয়ার হচ্ছে দুইটা পেজের হয়, বা বাইফোল্ড ফ্লায়ার হচ্ছে দুইটা পেজের হয়। ট্রাইফোল্ড, ট্রাইফোল্ড যখন হবে সেটা আর ফ্লায়ার থাকে না, সেটা হয়ে যায় হচ্ছে ইয়া আপনার বুশিয়ার হয়ে যায়। ঠিক আছে। সো এটা ফ্লায়ারেরই বংশধর, বিভিন্ন নামে আছে। ঠিক আছে। এন্ড এমনও হইতে পারে এইটার অর্ধেক, লাইক ধরেন যে আমরা যেরকম এই যে এটা যেমন বাইফোল্ড দেখতেছি না, বাইফোল্ডটা হইতে পারে এটার অর্ধেক। তারপরে যে ধরেন মাল্টিফোল্ড যেটা দেখলাম, বা একটু আগে যেটা আমরা ইয়া করলাম, দাঁড়ান একটু ওপেন করি, এই যে এটা তো মাল্টিফোল্ড, তাই না? এখন মাল্টিফোল্ডের মধ্যে আপনারা এই জিনিসটার সাথে আমরা ইউজ টু, আমরা যখন আগে মোবাইল কিনতাম, মোবাইলের সাথে ছোট ছোট কিছু মাল্টিফোল্ড ফ্লায়ার দিত, সেটা হচ্ছে সাইজটা এটার অর্ধেক, অর্ধেক বা তার থেকেও ছোট। পাইতাম কিনা, বা আপনারা পরিচিত কিনা এই জিনিসগুলোর সাথে একটু বলেন। সবার মাইক তো অন করা, বলতে পারেন। জি বলছি তো। আচ্ছা। এখন বিষয়টা হচ্ছে, আমরা তাহলে এখন ইলাস্ট্রেটর দিকে চলে যাই। আমরা ইলাস্ট্রেটরে গেলাম, আমরা এটা ডিলিট করে দিই, এটা তো আমাদের বিজনেস কার্ড ইয়া ছিল, শিমুল ভাইকে দেখাইতেছিলাম। এটা বাদ দেই, এটাও বাদ দেই, এন্ড ফাইলে যাই। আমরা হচ্ছে নিউ, নিউ থেকে আমরা হচ্ছে ধরেন প্রিন্টে যাব। প্রিন্টে গিয়ে A4 এটা সিলেক্ট করে আমরা এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে নিব। এখন ইঞ্চিতে আসলে একটা ঝামেলা আছে। এখন ইঞ্চিতে আসলে দেখেন এখানে কত আসছে, 8.6277, আর এখানে কত আসছে, 11.6929। এটা কিন্তু সাইজ একটু ছোট হয়ে গেছে, কারণ কি, আমরা যদি A4 সাইজের অ্যাকচুয়াল সাইজটা যদি দেখি, A4 সাইজ পেপার, আচ্ছা, এখানে দেখেন কি লিখছে, 11.27, সরি 8.27 আর 11.69 ইঞ্চ, তাই না? আবার A4 পেপার সাইজ, দাঁড়ান পেপার সাইজ দেই, কোথায় যেন দেখছিলাম যে 4 পয়েন্ট ইয়াতে আর কি ব্ল্যাঙ্ক পয়েন্টটা ইয়া করে দেয় 69, আর এটা হচ্ছে ইঞ্চিতে, ইঞ্চিতে হচ্ছে 8.27 আর হচ্ছে 11.69। সো আমাদের এখানে কি আছে, 27-এর জায়গায় দেখেন 26 হয়ে আছে। সো আমরা হচ্ছে এটাকে 27 করে দিব, 27। এন্ড আমাদের ইয়াটা কত, এটা হচ্ছে 269। সো আমরা ইলাস্ট্রেটরে যাই, এখানে 269ই আছে, 27 এখানে আমরা 7 করে দিব। ঠিক আছে। একটু বড় হোক, পয়েন্ট সামান্য বড় হইলে সমস্যা নেই, কারণ ডাই কাটের সময় এটা কেটে যাবে। ঠিক আছে, এটা আমরা 7 করে দিব। ওকে। 11.27-এর জায়গায় আপনি এখানে 11.3 করে দেন, এন্ড এখানে হচ্ছে 11.7 করে দেন, সমস্যা নেই। এখন ব্লিড এরিয়া কত নিবেন, 0.125। ঠিক আছে, আমাদের ব্লিড এরিয়া নেওয়া ডান, সবকিছু ডান, ক্রিয়েট। আমাদের ফ্লায়ার রেডি হলো, কিন্তু এখানে একটা মিস্টেক কি বলেন তো, ফ্লায়ারে আমি একটা আর্টবোর্ড নিছি, ফ্লায়ারে কি কোনোদিন একটা আর্টবোর্ড হয়? হইতে পারে, তবে ফ্লায়ারে অনেক সময় দুইটা আর্টবোর্ডও হয়। তো আমরা একটা আর্টবোর্ড নিয়ে চিন্তা করি, দুইটাতে না যাই, কারণ যেহেতু এপি টপি। সো এইখানের মধ্যে আমরা যদি ধরেন ডিজাইন করি, সেই ক্ষেত্রে ডিজাইনের জন্য নর্মালি আমরা যেই ধরনের ডিজাইন গুলো করি, আমরা তো ডিজাইন ফলো আপ করেই করবো, বা ক্লায়েন্টের হচ্ছে ডিজাইন দেওয়া থাকবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা তো ঝামেলা নেওয়ার দরকার নেই, আমরা শুধু ডিজাইনে ফোকাস করব। ঠিক আছে। আমরা যদি এখানে ইয়া নেই, এই পয়েন্টটাকে ধরে একটু যদি ইয়া করে দিই, আচ্ছা, এন্ড এটাকে একটা কালার প্লেস করে দিই। এখানে আমরা একটা কালার প্লেস করে দিলাম, এন্ড হচ্ছে স্ট্রোক কালারটা অফ করে দিই। ওকে, অ্যানোনেশনটা ক্লিয়ার করি। আচ্ছা, এটা একটা বিষয় গেল, এটা হচ্ছে আমাদের বিজনেসের শেপের বটম পার্ট। এখানে আমরা হচ্ছে ইয়া দিয়ে দিই, আমরা ফার্স্টে ডিজাইন লাইন আপটা নিতেছি আর কি, আমরা ডিজাইনটা যেভাবে করতে চাচ্ছি সেই জিনিসটা আমরা শুধু অ্যাডজাস্ট করতেছি। কারণ আমি এখানের মধ্যে এতটুকু নিলাম। আচ্ছা, এটা নিলাম, এটা আমাদের লোগোর জন্য পার্ট নিলাম।
এন্ড এখানে আমরা যদি কোনো ইমেজ অ্যাটাচ করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ইমেজ অ্যাটাচ করতে পারি। তাহলে এটা আমাদের একটা ফ্লায়ারের ডিজাইন। এখন আমরা এখানে একটা শেপ নিব, যেটা আমাদের অলওয়েজ নেওয়া লাগে। আমি আগে ডিজাইনটা নিছি আর কি, আপনারা চাইলে আগে শেপও নিতে পারেন। এটা হচ্ছে 8.7 আর কত যেন নিলাম আমরা, ভুলে গেছি, দাঁড়ান। 11.7। 11.7 আর 8 পয়েন্ট কত, 8.3। 8.1। 8 পয়েন্ট হচ্ছে উইথ হচ্ছে 8.3, হাইট হচ্ছে 11.7। ওকে দেই। এটার কালারটা আমরা হচ্ছে হোয়াইট করে নেই। এন্ড অ্যালাইনে যাই, আমরা হচ্ছে এটাকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব, ঠিক আছে। আর্টবোর্ডের সাথে অ্যালাইন করলাম, রাইট ক্লিক করলাম, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আচ্ছা, আমাদের পিছনে ডিজাইনটা চলে আসছে, তাই না? এটা একটু উপরে উঠানি। এই ডিজাইনটাকে আমরা যেটা করব, জি, আচ্ছা, আমরা এটাকে যেটা করব, আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, 0 -0.125 আগে আসছে, যেহেতু আমরা এটা আগে নিয়ে, সরি এটা না, সরি, অবজেক্ট পাথ, অফসেট পাথ, আমরা হচ্ছে মাইনাস ফিগারটা বাদ দিয়ে আমরা হচ্ছে ইয়া নিয়ে নেই, ওকে দেই। রিভিউ তো অন করাই আছে, তো আমরা ওকে দেই। আমাদের এখানে কি হলো, আমাদের ব্লিড এরিয়া নেওয়া শেষ। দেন আমরা হচ্ছে কি, এটারে কি করব, অবজেক্ট পাথ, অফসেট পাথ। এবার আমরা কি করবো, এটাকে কি -125 দিব, 0.125 দিব? একটু বলেন তো শুনি। যেহেতু এটা বড় ডিজাইন, আমরা কি -0.125 দিব নাকি আরো বড় দিব? মাইনাস 0.125 ভাইয়া, সেমই থাকবে না? না, কারণ ডিজাইনটা বড় আপু। আপনি যদি বেশি ক্লোজ করে ডিজাইনটা দিয়ে দেন, তখন দেখা যাবে যে আপনার ডিজাইনটা কাটতে গেলে বা লেখাটা, সেফটি মার্জিনের মধ্যে লেখাটা খুব বাজে দেখাবে। যদি আমি 0.125 দিই, সেই ক্ষেত্রে এটা আপনি একটু বাড়ায় দিবেন, বড় ডিজাইনের ক্ষেত্রে এটা বাড়বে। আপনি এটাতে 0.3 দিতে পারেন, বা হ্যাঁ 0.3টাই না, -0.3। এবার আমি যদি প্রিভিউ দেই, দেখেন এখানে মোটামুটি একটা ভালো একটা গ্যাপ আসছে, 0.3। আমি ওকে দিলাম, Ctrl+5 দিলাম। এবার খেয়াল করে দেখেন, ডিজাইনটাতে এতটুকু একটা গ্যাপ আছে। জাস্ট নর্মালি ইমাজিন করেন, আপনার হাতে ডিজাইনটা আছে, ডিজাইনের মধ্যে সেফটি মার্জিনটা ঠিক এতটুকু গ্যাপ, আপনার লোগো থেকে শুরু করে সবকিছু এতটুকু গ্যাপে আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনি চিন্তা করতে পারেন। তারপরে হচ্ছে যদি এটা কাটি, হোয়াটসঅ্যাপের প্রয়োজন নেই, আমার হচ্ছে মেইন ফাইলে যাইতে হবে। ইম্পর্টেন্ট, নিউ ফোল্ডার 8, 5K লোগো, কাস্টম লোগো। আমি এখান থেকে কিছু লোগো আনার ট্রাই করি। লোগোটা এই জন্য আনবো যে নাই লইতেছে আমার এখন আবার লোগো খুঁজতে গেলে দিন দুনিয়া পার হয়ে যাবে। তো ধরেন, আচ্ছা, এটাকেই নিয়ে আসি ধরুন, এটাই এনাফ। এটাকে আনলাম। And এখানের মধ্যে খেয়াল করেন, আমার তো এই কালারটা ম্যাচ হয়ে গেছে, তাই না? এখন আমি এটাকে হচ্ছে আনগ্রুপ করি, Shift+Ctrl+G দিয়ে। এন্ড এইটা, এইটা, এইটাকে আমি হচ্ছে হোয়াইট করে দিতে পারি, Ctrl+G দিলাম। And আমি এখানের মধ্যে লোগোটাকে প্লেস করে দিই, প্রয়োজন সম্পূর্ণটাকে হোয়াইট করে দিই, যেহেতু আমাদের লোগোর কালারটা হচ্ছে ইয়া। আমি এখানে লোগোটা প্লেস করলাম, ঠিক আছে। আমি এখানে লোগোটা প্লেস করলাম, দেন হচ্ছে একটা ইমেজ নিয়ে আসি, ফাইল, প্লেস। এটা হচ্ছে আমরা পাবো হচ্ছে ধরেন রিভাইভার, ডাউনলোড, ডাউনলোড, ডেস্কটপ ওয়ার্ক, অফিস বা এই টাইপের কিছু লেখা আছে না? আচ্ছা ধরেন এই লোকের ছবিটাকেই প্লেস করবো আমি এখানে, ঠিক আছে। আমি এটাকে ছোট করি, আর একটু ছোট করি। এখানে মেনলি এই টাইপের না, এখানে অফিসিয়াল কোনো ছবি দিলে মনে হয় বেটার। আমি এটা ইয়া থেকে নিয়ে আসি, একটা গুগল থেকে একটা যে কোনো একটা সেভ করে নিই। সার্চ দিই, ইমেজ দিই, ধরেন এটাই নিয়ে আসি, কপি ইমেজ। এন্ড এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, ব্রিং ইন ফন্ট।
এটা এটাকে সিলেক্ট করব, ধরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। অবশ্যই খেয়াল রাখবেন যেই ডিজাইনটার মধ্যে ক্লিপিং মাস্ক করবেন সেই ডিজাইনটা যেন ইয়াতে থাকে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। আমি এটাকে ধরি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই, ঠিক আছে? দেওয়ার পরে আমি জাস্ট এটাকে ধরি এন্ড এটাকে ধরি, রাইট ক্লিক করি, মেক ক্লিপিং মাস্ক দিই। And এই যে ডিজাইনটা আছে না, এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং ইন ফন্টে আনি, আনার পর এটাকে স্ট্রোক লাইন দেই। স্ট্রোক লাইন দেওয়ার পরে স্ট্রোক থেকে আমি হচ্ছে এটা স্ট্রোকটা বাড়ায় দিই। এটা ইন্টারনালি ভেতরে পাঠায় দিই, 15 স্ট্রোক দিই। And এটাকে আর এটাকে ধরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং ইন ফন্ট। ঠিক আছে? এটা করার রিজন হচ্ছে আমার এখানে যেন ডিজাইনটা সেপারেট হয়। আর আমি এটা যেটা করতে পারি সেটা হচ্ছে, এটা ঠিক আছে, এতটুকু থাকবে, সমস্যা নাই। আমাদের ডিজাইন এখানে এতটুকু ডান। এবার আমরা এখানের মধ্যে টেক্সট বসাইতে পারি। সাপোজ ধরেন কই যাওয়া যায়, আমরা যদি হচ্ছে একটু যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে যাই। আচ্ছা, ওয়েবসাইটের থেকে আমরা এখানে যে কোনো একটা লেখা কপি করে নিয়ে আসি, ঠিক আছে? কারণ এখানে টেক্সট বসানো তো হচ্ছে খুঁজে বের করাটা অনেক সময় সাপেক্ষ, তো আমাদের এত সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। Sorry। আমরা এখানের মধ্যে টাইপ টুলটা সেট করে আমরা একটা এরিয়া বক্স নিয়ে নিতে পারি, ঠিক আছে? এরিয়া বক্স নিয়ে এটার মধ্যে আমরা পেস্ট করে দিতে পারি। And যতটুকু এরিয়া বক্স আমাদের প্রয়োজন নাই সেতটুকু আমরা চাইলে ছোট করে দিব, ঠিক আছে? জুম করে দেখাই, লেখাটা আমাদের এখানের মধ্যে চলে আসছে। কারণ এখানের মধ্যে আমি তো এটা অনেক বড় নিয়ে নিছি, এটা একটু নিচে নামবে। এন্ড এইখানের মধ্যে আপনি ধরেন এইটা আপনার ইয়ার লেখা। এখন আপনি ক্যারেক্টারে যান, ক্যারেক্টার থেকে আপনি ফন্ট চুজ করবেন পপিন্স, বা অন্য কোনোটা চাইলে আপনি ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা, সমস্যা নেই। এন্ড এখানের মধ্যে লেখাটা অনেক হিজিবিজি হয়ে গেছে, আপনি চাইলে ইয়া স্পেসটা একটু বাড়ায় দিতে পারেন। আমি ধরেন 30 দিলাম। এন্ড লাইনের যে গ্যাপটা আছে, লাইনের গ্যাপটা একটু বাড়ায় দিই, 18, 19, 20। ওকে। আর আমাদের এখানে ইনফরমেশন অনেক, আমরা ইনফরমেশন একটু কমায় দিতে পারি। পাওয়ার পয়েন্ট একটু কমায় দিই, ঠিক আছে? আচ্ছা, আমরা এতটুকু রাখলাম। And এটাকে চাইলে ছোট করে দেই। এন্ড ফন্টের এটা আমরা দিতে পারি হচ্ছে মিডিয়াম, অর ধরেন সেমি বোল্ড। এখন বিষয়টা হচ্ছে এটার ফ্রন্ট সাইজটা আমি যে 12 দিছি, 12টা কিন্তু এটা অনেক ছোট। আমি চাইলে একটু বড় করতে পারি, 14 করে দিতে পারি। দেন আমাদের হচ্ছে যতটুকু প্রয়োজন অতটুকু আমরা নিলাম। আর এখানের মধ্যে আমরা আরেকটা আলাদা ইন্ডিভিজুয়াল টেক্সট নিব, সেটা হচ্ছে কি অ্যাবাউট, অ্যাবাউট আস নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা আরো বড় করে দিব ফন্ট। ধরেন আমরা করে দিচ্ছি হচ্ছে প্রায় 25, 30 করে দিতে পারি, 30। এন্ড আমরা এখান থেকে এটাকে বোল্ড, বোল্ড করে এটার কালারটা অবশ্যই এটার কালারে হবে, ঠিক আছে? ফ্লায়ারের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, ওগুলা অবশ্যই অবশ্যই ফলো আপ করবেন, ঠিক আছে? অ্যাবাউট আস এগুলোকে ধরে সবকিছুকে পারফেক্ট হইতে অ্যালাইন করবেন, আর্টবোর্ডের সাথে না, সিলেকশনের সাথে অ্যালাইন করবেন। আমরা সবকিছুকে অ্যালাইনমেন্ট করে দিলাম। ওকে, এটা একটু উপরে উঠবে, অ্যাবাউট আস। তারপর আপনি চাইলে এখানের মধ্যে প্লেস করতে পারেন হচ্ছে আওয়ার সার্ভিসেস। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার বাসায় কারেন্ট চলে গেছে, এজন্য হচ্ছে হঠাৎ করে স্ক্রিনটা অফ হয়ে গেছে। আহ এখন তো তাইলে অ্যাকচুয়ালি কি করব? এখন তো অপেক্ষা করতে হবে, আদারওয়াইজ হচ্ছে আপনাদের প্রবলেম সলভ করতে হবে। আমার কথা কি শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে ভাইয়া, স্ক্রিন জি দেখা স্যার, যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে। ভাই আপু, কারেন্ট চলে গেছে আমার বাসায়। আচ্ছা, সমস্যা নাই, আমরা গল্প করি তাহলে। গল্প না, একটু প্রবলেম গুলো শেয়ার করেন আপু, সমস্যা নেই। And এটা হচ্ছে তাইলে আমি একটু ট্রাই করবো যে এক্সট্রা কোনো ভাবে এটা শেষ করে দেওয়ার জন্য আর কি, আজকের ক্লাসটা এক্সট্রা ভাবে ভাইয়া, বুঝাই দেওয়ার জন্য। ভাইয়া, হ্যাঁ। ফ্রি পিকের মধ্যে ধরেন আমি একটা অন্য কোম্পানির লোগো বা অন্য কোম্পানির একটা ডিজাইন যদি আমি নিজে ক্রিয়েট করে, হ্যাঁ, ওইটা যদি আপলোড করি তাহলে কি প্রবলেম হবে? মানে ওরা কি না, অ্যাপ্রুভ, দিতে পারেন। না, দিতে পারেন, সমস্যা নেই। নাকি যে ইয়া আছে না ইউটিউবের মতো, নাকি আবার ইয়া টিয়া খাবো এরকম কিছু? না 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 না, এরকম এরকম কিছুই না। আপনি তো ডিজাইনার, আপনি একটা ডিজাইনকে রিক্রিয়েশন করতে পারেন, ডিজাইনকে
রেডি করে দিতে পারেন, অন্যরা যেন ইউজ করতে পারে, সেটার জন্য সমস্যা নেই, এটা তো আচ্ছা, প্রবলেম নেই। আপনি কি চ্যাট বক্স দেখতেছেন ভাইয়া? চ্যাট বক্সটা আমি দেখিনি অ্যাকচুয়ালি ভাইয়া, স্ক্রিন দেখা যাচ্ছে না, কি জানি কি হইলো। ওকে, তিনজনের মেসেজ দেখছি, দুইটা হচ্ছে, একটা নুসরাত জাহান আপু দিছে, একটা মিম আপু দিছে, আরেকটা হচ্ছে হ্যাঁ, শাহিন আপু দিছে। এখন দিচ্ছি আমি এই ডিজাইনটা আমি করছি আর কি, হ্যাঁ, প্যান্টুল দিয়ে। তা এটা কি আমি ফ্রি পিকে আপলোড করতে পারবো? আমি দিছি ইনবক্সে। আচ্ছা দেন, আমি একটু দেখি, এখন আসে নাই আপু। স্যার, জি আপু। আমাদের ইউনিভার্সিটিতে হ্যাঁ, ক্রিয়েটিভ আইটির অনেকজন আসছে, মানে ওয়ার্কশপ করাইতে ফ্রিতে গ্রাফিক হ্যাঁ, ডিজাইনের পরে উপরে। হ, মানে জয়েন হইতে বলছে সবাইকে, পরে আমি বললাম যে আমি তো করতেছি, আবার এটাতে জয়েন হই কি করবো। ওদের হচ্ছে আর কি একটা জিনিস, কি জিনিসটা বলা ঠিক না। আচ্ছা আপু, না, আমি বলি ওদের জিনিসটা। ওদের সামনে বলিনি। না, ওদের সামনে বলি না, আমি হ্যাঁ, মনে মনে বলছি আর কি। ওদেরকে জিজ্ঞেস করেন আপনারা কি স্টুডেন্ট, আপনার কোন ব্যাচের, কত নম্বর ব্যাচের জিজ্ঞেস করেন। আচ্ছা। যদি কোনো দেওয়া হয় জিজ্ঞেস করেন। দেখবেন যে যারা নতুন আছে না, যারা হচ্ছে নতুন জয়েন হয়েছে, তারা হচ্ছে অনেক আগ্রহ নিয়ে যায়। তো তো ওদের হচ্ছে এক্সাইটমেন্টটা বেশি, ওরা ইউনিভার্সিটি ব্র্যান্ড অ্যাম্বাসিডর হইতেছে, এই হইতেছে সেই হইতেছে, অনেক কিছু করতেছে। তারা হচ্ছে আর কি মেইনলি এটা ইয়া করে, প্রমোট করে। তো এটা আপনি তো শিখতেছেন, আর আমি তো ক্রিয়েটিভ আইটির প্রোডাক্ট, সমস্যা নেই। ভাইয়া দিছি এরকম কিছু ডিজাইন আমি করছি আর কি, মানে বিভিন্ন ইয়া থেকে নিয়ে নিয়ে ট্রেস করা ছাড়াই করছি, ডিরেক্ট ফ্রি হ্যান্ডে করছি আর কি। তো এগুলো কি আপনার আমি ইয়েটা চেঞ্জ হবে, এটা আপলোড দিতে পারেন আপু, কোনো সমস্যা নেই। এটা তো আরো আচ্ছা, ভালো হচ্ছে, আপনার নিজের করা জিনিস। প্লাস হচ্ছে এই আচ্ছা, যে আপনার এই যে রেঞ্জ বা ডালি আমরা যেটাকেই বলি না কেন, সেটা জি, হচ্ছে, সেটা শেপটা ঠিক নেই, শেপটা একটু ঠিক করেন। অথবা কার্টুন টাইপের যদি করতেন চলে, সমস্যা নেই। তবে এটা রিয়েলিস্টিক হলে জিনিসটা ভালো লাগতো, যে রেঞ্জটা যদি রিয়েলিস্টিক হয় তাহলে ভালো হবে। আপনি রেঞ্জটা ফ্রি পিক থেকে ডাউনলোড করে এখানে না বসায় দেন, সমস্যা কি? ভাইয়া আমি অসুবিধা। আসলে প্যান্টুল প্র্যাকটিস করতেছিলাম, তো এই জন্য আমি চাইছি এটা নিজে ক্রিয়েট করতে, নিজে আঁকতে আর কি, প্র্যাকটিসের আচ্ছা, জন্যই। এখানে শেপটা ঠিক নেই, তো এই জন্য হচ্ছে মেইনলি আমি বললাম যে এটা আপনি হচ্ছে এটা ঠিকঠাক করে দিয়েন। ঠিক আছে। ফ্রি থেকে এনে বসানো যাবে তাই না? হ্যাঁ, ফ্রি পিক থেকে এনে বসাতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। Okay. তারপরে কার কি কোশ্চেন আছে করতে পারেন, and কারো যদি কোনো প্রবলেম থাকে চাইলে হচ্ছে স্ক্রিন শেয়ার করতে পারেন, সমস্যা নাই। ভাইয়া, ওই যে আপনি যে ইলাস্ট্রেটরে কি ছবি ইমেজটা দিলেন, ওই হ্যাঁ, ওই সব ইমেজ কি আমরা ডাইরেক্ট দিতে পারবো, মানে ডিজাইনের না ক্ষেত্রে? না ভাইয়া, ইমেজটা ডিজাইনের ক্ষেত্রে দেওয়া যাবে না, আমি তো প্র্যাকটিস পারপাস ইমেজটা এনে দিতেছি। আর ক্লায়েন্ট আপনাকে ইমেজ এমনি দিয়ে দিবে, যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন ইমেজ হ্যাঁ, আপনাকে দিয়ে দিবে। ওই ইমেজ যদি দেয় তাহলে কি ওইটা ডাইরেক্ট আমরা ইউজ করতে পারবো, না ভেক্টর করে ইমেজ নিতে হবে? না না, ইমেজ ডিরেক্ট ইউজ করবেন, ইমেজ কোনো ভেক্টর করবেন না, ইমেজটাকে ইমেজ ডিরেক্ট ইউজ ডাইরেক্ট। করবেন। ইমেজ ভেক্টর করলে তো কালার নষ্ট হয়ে যাবে, শেপ নষ্ট হয়ে যাবে। হুম। আর এখানের মধ্যে বিষয় হইতেছে, এখানে একটা জিনিস আমি আপনাদেরকে শর্টকাটে বলে দিই। ধরেন আপনি বিজনেস কার্ডের মধ্যে আপনি যখন হচ্ছে ইয়া করছেন, কি বলে এটাকে, ধরেন কোন একটা ইমেজ ইউজ করছেন, ফ্লায়ারে কোন একটা ইমেজ ইউজ করছেন। এখন আপনি যখন ক্লায়েন্টকে ওই ফাইলটা সেভ করে যখন দিবেন, তখন ক্লায়েন্ট যখন ওটা ওপেন করতে যাবে তখন দেখবে যে ইমেজটা আসে না, ইমেজটা নাই হয়ে গেছে। এখন ইমেজটা কেন নাই হয়েছে আমি আপনাকে এটা বলে দিই। আপনি ক্লায়েন্টকে একটা জিপ ফাইল করে দিবেন, অবশ্যই ওই জিপ ফাইলের মধ্যেই ইমেজটা থাকবে, ওই ফোল্ডারের মধ্যে ইমেজটা থাকবে আর কি। ধরেন আপনি একটা ডিজাইন করছেন, যেই ফোল্ডারটার মধ্যে আপনার ইমেজটা আছে ওই ফোল্ডারের মধ্যে আপনি ডিজাইনটাকে সেভ করবেন। তাহলে হুম। হচ্ছে যখন ক্লায়েন্টকে আপনি ওই ফোল্ডারটা জিপ করে দিবেন, ক্লায়েন্ট যখন এটাকে আনজিপ করবে, ক্লায়েন্ট ডিজাইনটা ওপেন করলে ওই ইমেজটা অটোমেটিক ডিজাইনের সাথে লিংক থাকবে। আর না হইলে ইমেজটা গায়েব হয়ে যাবে। আপনার পিসিতে ইমেজ শো করবে ঠিক আছে, কিন্তু ক্লায়েন্ট যখনই ওপেন করবে ডিজাইন, তখনই ক্লায়েন্টের পিসি থেকে বা ক্লায়েন্টের ইলাস্ট্রেটর থেকে ডিজাইনটা গায়েব হয়ে যাবে। ও, তাহলে জিপ করে দিতে হবে। হ্যাঁ, জিপ করে দিবেন। যেমন আপনারা সেভ করার ক্ষেত্রে কি কি সেভ করবেন, ক্লায়েন্টকে কি কি দিবেন, ক্লায়েন্টকে দিবেন হচ্ছে পিডিএফ ফাইল, হ্যাঁ। ক্লায়েন্টকে একটা পিডিএফ ফাইল দিতে হবে মাস্ট। ইপিএস ফাইল দিবেন ইউজার বোর্ড করে, তার মানে ফ্রন্ট ব্যাক এন্ড হচ্ছে দুইটা আর্টবোর্ড একসাথে, তার মানে ইপিএসই হবে তিনটা ফাইল। হুম। পিডিএফ একটা আর ইপিএস যখন ইউজার বোর্ড দিবেন তখন হচ্ছে তিনটা ফাইল হিসাবে ইপিএস সেভ হবে, একটা ফ্রন্ট সাইড, একটা ব্যাক সাইড, আর একটা হচ্ছে ওদের দুইটা একসাথে। তারপরে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল, যেটাকে আমরা ডট এআই বলি আর কি, ওই ফাইলটা সেভ করবেন। তাইলে এটা আপনাদের সেভ অ্যাস এর পার্ট, ফাইল থেকে সেভ অ্যাসে গিয়ে যেই পার্ট গুলো দিবেন সেটা হচ্ছে সেভ অ্যাস এর পার্ট। এইবার হচ্ছে ইমেজের যে বিষয়টা,
ইমেজের বিষয়টা আমি আপনাদেরকে বলি, আমরা ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ এ গিয়ে জেপিজিও সেভ করতে পারি, পিএনজিও সেভ করতে পারি, নো ইস্যু। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যখন আপনি মক আপ করতে যাবেন, তখন আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি ফার্স্টে ইমেজটা সেভ করে নেবেন। ইমেজটা সেভ করে দেন, ওই ইমেজটাকে নিয়ে আপনি মক আপে বসাবেন। না হইলে হয় কি, আমাদের যেমন ওই যে একটু আগে যে ফ্লায়ার ডিজাইনটা করতেছিলাম দেখছেন না, তো ওইটার মধ্যে যেমন সাইডে আর্টবোর্ডের সাইডে বড় বড় সার্কেল ছিল। এখন আমি হুম, যখন এটাকে ক্লিপিং মাস্ক করেও দিব, যখন ওই হুম। বাইরের সার্কেল গুলো হিডেনও হয়ে যাবে, তারপর যখন আমি ফটোশপে নিয়ে ওটাকে প্লেস করব, তখন দেখা যাবে কি জানেন, তখন দেখা যাবে যে হচ্ছে আমার ডিজাইনটা অনেক বড় শো করতেছে আর কি। ডিজাইন তো মিডল আছে, কিন্তু ডিজাইনের বাইরেও অনেকটু ব্ল্যাঙ্ক এরিয়া শো করতেছে। আর আপনার ওইটা মক আপের মধ্যে অ্যাডজাস্ট করতে কষ্ট হয়ে যাবে। তো এই জন্য ইমেজ সেভ করে ইমেজটাকে আপনি প্লেস ইম্বেডেড করে ফটোশপের মক আপে প্লেস করবেন আপনারা, এই আর কি। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দেই, বর্তমানে বর্তমানে আমি কিছু জিনিস দেখছি, কিছু জিনিস কিছু জায়গায় প্রবলেম পাইছি বা নতুন আপডেট হয়েছে, এটা এটা বিগত 1 বছর ধরেই দেখতেছি, 1-2 বছর ধরে। ক্লায়েন্টকে আমরা কি করি, প্রিন্ট মিডিয়ার জন্য কি করি, সিএমআই কে ইউজ করি, তাই না? প্রিন্ট মিডিয়ার জন্য আমরা যেহেতু সিএমআই কে ইউজ করি, কিন্তু এইখানের মধ্যে ঝামেলা যেটা, বর্তমানে কিছু কিছু ক্লায়েন্ট আছে যে ওয়েবসাইটের মাধ্যমে আইডি কার্ড গুলো প্রিন্ট করে, লাইক অনলাইন অর্ডার। সাপোজ আমার একটা প্রিন্টিং প্রেস আছে, আমি অনলাইনের মধ্যে সার্ভিস দিতেছি, আপনি আমাকে দিলেন, ডিজাইনটা সাবমিট করলেন, আমি আপনাকে ডিজাইন করে আপনার অ্যাড্রেস আমি মেইল করে পাঠিয়ে দিলাম, বা আপনাকে কুরিয়ারে পাঠিয়ে দিলাম, বিষয়টা এরকম আর কি কাইন্ড অফ। তো ওই সব ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় কি, আমরা যেমন বিজনেস কার্ড ফ্লায়ারের ক্ষেত্রে সিএমআই কে কালার মোডটা চুজ করি 300 রেজুলেশনের, কিন্তু অনেক প্রিন্টার আছে বর্তমানে বেরিয়েছে, সেটা হচ্ছে 8 জিবি প্রিন্টার। এখন 8 জিবি প্রিন্টার তো মনে করেন যে সিএমআই কে সাপোর্ট করবে না। তখন আপনি যেটা করবেন, জাস্ট একটা ফাইল, ধরেন অ্যাডোব ইলাস্ট্রেটর যে ফাইলটা আছে, সেটা আপনি দুইটা কালার মোডে সেভ করে দিবেন, একটা হচ্ছে 8 জিবি কালার মোড, আর একটা হচ্ছে সিএমআই কে কালার মোড। আর এইটা করা খুবই ইজি, ওইটা নিয়ে আপনার টেনশন করতে হবে না যে ভাই আমি একটা ডিজাইন করলাম, সেদিকে আবার সেম ডিজাইনটা আবার আমি করব নাকি এটা কপি করে দিয়ে দিব। কপি করে দিলে আপনার কালার নষ্ট হয়ে যাবে, যদি সিএমআই কে আপনি 8 জিবিতে নেন কালার নষ্ট হয়ে যাবে। আবার 8 জিবি যদি আপনি সিএমআই কে নেন, তাহলে আবার কালার নষ্ট হয়ে যাবে। এইটার সলিউশন হচ্ছে, কারো যদি পিসি অন থাকে, স্ক্রিন শেয়ার করতে পারেন, তাহলে যে আমার একটু দেখাইতে ইজি হইতো। কারো কি পিসি অন আছে? যদি জি কারো পিসি অন থাকে, একটু কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার করেন। আমি জাস্ট যেভাবে বলবো ওইভাবে একটু ক্লিক করলেই হবে। এন্ড এটা এই মোবাইলের যে আমি জয়েন হয়েছি, এটাও রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। এটা আমি আজকের ক্লাসের সাথে অ্যাটাচ করে দিব, সমস্যা নেই। আমি শেয়ার দেবো, হ্যাঁ, শেয়ার দেন, যে কোনো একটা, যে কোনো একজন স্ক্রিন শেয়ার দিলেই হবে। দেখা যাবে। এখনো দেখতে পাই নাই ভাইয়া। স্ক্রিন শেয়ার হয় নাই ভাইয়া। স্যার আমি দিতেও পারি। হ্যাঁ, দেন আপু। স্যার আপনাকে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করতে হবে, অ্যালাউ এর অপশন তো আসে নাই। আচ্ছা, আপনি আবার একটু ইয়া করেন তো, আবার একটু রিকোয়েস্ট দেন তো দেখি। পেয়েছি। এখানে একটা নোটিফিকেশন আসছিল, কিন্তু আমি হচ্ছে নোটিফিকেশন তো পাইলাম না। দাঁড়া, পোস্ট টুল, দাঁড়া, একটা সেকেন্ড, একটা সেকেন্ড। শেয়ার হোয়াইট বোর্ড, নো। আচ্ছা, শেয়ার স্ক্রিন, হ্যাঁ। আপু এখন এখন ইয়া করেন, আমি অ্যালাউ করে দিচ্ছি এখন। আসতেছে। দেখা যায়। লোড নিতেছে। আপু একটু ইলাস্ট্রেটরটা ওপেন করেন। ওপেন হোক। লোড নিচ্ছে। আচ্ছা, লোড নেই আপু, সমস্যা নেই, অন হোক। এটা কত ভার্সন আপু? স্যার এটা 2024। 24, আমি 25-এ শিফট করছি। আচ্ছা, একটু আমি দুইটা মেসেজের অ্যান্সার দিয়ে নেই। ভাইয়া আমার ল্যাপটপের নেম এইচপি
জেড বুকে তো আমার ল্যাপটপের চার্জার অ্যাডাপ্টারের উপর পার্টটা নষ্ট হয়ে গেছে। এখন আমি যদি এছাড়া চার্জারের উপর পার্টটা উপরের পার্টটা বলতে কি আপনার মেইন পার্টটা যেটা হচ্ছে চার কোণে একটা বড় বক্স ওইটা নষ্ট হয়েছে, নাকি পাওয়ারে যেটা লাগান মাল্টিপ্লাগে যেটা লাগান সেটা থেকে এসে যে তারটা এসে ইয়ার মধ্যে লাগছে ওইটার কথা বলতেছেন? যদি ওই মাল্টিপ্লাগ থেকে বা কারেন্টের লাইনে লাগানোর থেকে আপনার অ্যাডাপ্টার পর্যন্ত যে পার্টটা ওইটা নষ্ট হয়েছে, এটা আপনি যে কোনো জায়গা থেকে লাগায় নেন, সমস্যা নেই। কিন্তু নিচের যে পার্টটা চিকন তার হয়ে যেটা হচ্ছে আপনার বড় একটা বক্সের মতন অ্যাডাপ্টার, ওইটা নষ্ট হলে আপনার কিনতে হবে। অ্যাডাপ্টার ঠিক আছে, উপরের পার্ট ইউজ করেন, এটা কারেন্টের লাইন ভাই, ওটা সমস্যা নেই। আচ্ছা মিমাপু, আপনি হচ্ছে একটা ইয়া নেন, আর্টবোর্ড নেন, যে কোনো একটা আর্টবোর্ড নেন, যে কোনো সাইজ, তবে সিএমআই কে কালার মুডে নেন, সিএমআই কে। ইএমআই আছে এটা? হ্যাঁ, বিজনেস ক্রিয়েট কার্ডের দেন। জন্য করছেন? হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েট দেন। আচ্ছা ওকে। আচ্ছা, ঠিক এই জায়গার মধ্যে উপরে খেয়াল করেন এখানে কি লেখা, সিএমআই কে স্ল্যাশ জিপিইউ, তাই না? জি এটাতে আপনি রাইট ক্লিক করেন। করছি। সরি সরি, এখানে আপনার এটাতে ইমেল আসতেছে কেন? আপনি যাতে আপু ইয়া করেন তো, ভাইয়া আমার মেন এখানে রাইট ক্লিক। রোলারে না, রোলারের উপরে রাইট ক্লিক করতে হবে। হ্যাঁ বুঝিনি। রোলারের উপরে রাইট ক্লিক করলে আসে। আচ্ছা হ্যাঁ, রাইট ক্লিক করেন আপু, এখানে রোলার, রাইট ক্লিক করেন। রোলার দিয়ে রোলার আনবে। রুলার বলতে কন্ট্রোল আর প্রেস করে রুলারে নেয়, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা এইখান থেকে আসার কথা ছিল। আসছি। এটা তো পিক্সেল মিটার ইঞ্চিতে আছে আপু, এখানে রাইট ক্লিক করলে এখান থেকে এতে, আচ্ছা ইডিটে জানতো দেখি, এটা আরেকটা অপশন আছে ভিতরে, এটা তো এখান থেকে আসে। কিবোর্ড শর্টকাট অ্যাসাইন্স রেফারেন্স, এটাও না আপু, ফাইলে জানতো, এটা তো এখানে রাইট ক্লিক করলে আসার কথা এখান থেকে। আচ্ছা কন্ট্রোল প্লাস ওয়াই প্রেস করেন দেখি, এটা শর্টকাট মুভি, কন্ট্রোল প্লাস ওয়াই। হ্যাঁ, আউটলাইন, আচ্ছা কন্ট্রোল প্লাস ওয়াই না, আচ্ছা কন্ট্রোল প্লাস ওয়াইটা বাদ দেন। কন্ট্রোল প্লাস কি যেন, এটা ভুলে গেলাম শর্টকাটটা, তার একটা সেকেন্ড, একটা সেকেন্ড আমাকে একটু টাইম দেন, আমি হচ্ছে এটা শর্টকাটটা মনে করে আসি, শর্টকাটটা ভুলেছি, এখানে আপনারটাতে আসতেছে না, আমারটাতে হচ্ছে ওই যে ওইখানের মধ্যে রাইট ক্লিক করলেই কালার মুডটা চেঞ্জ হয়ে যায়, রাইট ক্লিক করলে লেখা থাকে আরজিবি কালার মুড আর সিএমওয়াই কালার মুড, এটা আমার এখানে অপশন আছে, আমার কিন্তু আপনার এখানে এখানে আসতেছে না। আসতেছে না। না না না। আচ্ছা দাঁড়ান, আমি এটা শর্টকাট মুডটা একটু দেখে আসি, এটা শর্টকাটটা কত। হ্যাঁ, শর্টকাট ভুলে গেছি, শর্টকাটে তো কাজ করি নাই। ওটা ইলাস্ট্রেটর আর সিএম। আপু কারেন্ট আসছে আলহামদুলিল্লাহ, লাইনে থাকেন সমস্যা নেই, আমি ইয়ে করতেছি, সিএম একটু আর জিবি পিসি অন হোক, আল্লাহ করে। তাহলে আমি কি অফ করে দিব? না না, একটু অন থাকুক, ভাইয়া পিসি অন হোক, ফাইল অন হোক। ভাইয়া ফাইল থেকে ডকুমেন্ট কালার মোডে গেলেও তো পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্ট কালার মোডে পাওয়া যাবে, আমি এটা খুঁজতেছিলাম আর কি, ভুলে গেছি। এটা ইয়াতে আমারটাতে হচ্ছে রাইট ক্লিক করলে আসে, অপশন আসে, রাইট ক্লিক করে সিএম ওই আরজিবি কালার মোড চেঞ্জের অপশন আসে। এই 10 মিনিটের জন্য কারেন্টটা নিয়ে আমার কিসের জন্য হ্যাসালে ফেললো আমি এটাই বুঝলাম না। দাঁড়ান আমি হচ্ছে ইয়া করতেছি, জুমটা অন করি। নিমাপু আপনি চাইলে স্ক্রিন অফ করতে পারেন, আমি এই যে পিসিতে জয়েন হয়েছি, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। আমার অডিও কি কানেক্ট আছে? দেখে নিই, অডিও কানেক্ট নেই, অডিওটা কানেক্ট, একটা সেকেন্ড। রেকর্ড রেকর্ড অন করতে হবে। আচ্ছা রেকর্ড হচ্ছে।
হায় রে, আমার ডিজাইন গুলো সব চলে গেল, কেমনটা লাগে। আচ্ছা, ডিজাইন চলে গেছে, কিছু করার নাই। আমরা এখানে রাইট ক্লিক। আচ্ছা, আমার এখানে তো এই অপশন চলে গেল, কি রে ভাই। কন্ট্রোল ইউ। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা কি একটু কথা বলেন তো, আমি একটু শুনি যে আমার ইয়া কানেক্ট হচ্ছে নাকি। জি জি ভাইয়া স্যার, শুনলাম। শোনা যাচ্ছে। আচ্ছা, কন্ট্রোল শর্টকাটটা তো ভুলে গেলাম, শর্টকাটটা কিসের জন্য ছিল। কন্ট্রোল পিতে তো প্রিন্ট। দিনকে দিন কি সব কি হ্যাঁ ফেলতেছি নাকি আল্লাহ মাহবুব জানে। ভাই এনএসডি এক্সাম দিতে চাইতেছি, নুসরাত আপু বুঝছেন আমার এই অবস্থা, আমি এনএসডি এক্সাম দিব। আচ্ছা আচ্ছা। আমরা হচ্ছে ফাইল থেকে ডকুমেন্ট কালার মোড, এখান থেকে আমরা 8 জিবি করতে পারি, এটাই খুঁজতেছিলাম। যে ধরেন আপনি এটাকে, যদি আমরা ধরেন এই ডকুমেন্টটাকে যদি ফাইলে, এটা তো সিএমআই তে ছিল, ধরেন আমি একটা ইয়ে ওপেন করি। 8:50 এলাম, আজকে কি কোনো ক্লাস আছে আমার? একটা মিনিট একটু টাইম দিবেন প্লিজ। প্লিজ প্লিজ, সরি সরি সরি। আচ্ছা, ওপেন। ওপেন থেকে একটা বিজনেস কার্ড নিয়ে আসি। কার্ড প্র্যাকটিস এটাই আনি ধরেন। এখন এটা কি সিএমআই কে তো আমরা সেভ করছিলাম তাই না? আমরা ফাইল থেকে ডকুমেন্ট, ডকুমেন্ট কালার মোড থেকে আমরা 8 জিবি করে দেন আরেকটা সেভ অ্যাজ করে সেভ করব ক্লায়েন্টকে দেওয়ার জন্য। ঠিক আছে। সো এই গেল হচ্ছে আর কি আপনারা মাল্টিপল, আমি যেটা মানে স্যার বলতেছিলাম যে দুইটা দুইটা ফাইল হ্যাঁ করবে আর কি। হ্যাঁ, একটা দুইটা ফাইল করবেন সিএমওয়াই কে আর এআই এর। একটা আর একটা জিবি। 8 জিবি, 8 জিবি ক্লায়েন্টকে দেওয়ার জন্য, যেন ক্লায়েন্ট কোনো দিক থেকেই বলতে না পারে যে আপনি এফোর্ট দেন নাই। ঠিক আছে। এখন ক্লায়েন্ট কিভাবে প্রিন্ট করবে এটা ক্লায়েন্টই না ভালো জানে। এখন সে যদি সিএমআই ক্ষেত্রে প্রিন্ট করে, তাকে বলে দিবেন একটা 8 জিবি কালার মুডে আছে, একটা সিএমআই কে কালার মুডে আছে, এটা নামেই লিখে দিবেন। এখন ক্লায়েন্ট বুঝুক আর না বুঝুক, এটা ইয়া বুঝবে, যে প্রিন্ট করবে সে বুঝতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে। মকআপ তো মাস্ট বি ফটোশপেই করতে হবে। হ্যাঁ, ইলাস্ট্রেটর মকআপ করবো কিভাবে দেখেন একটু। ইলাস্ট্রেটরের মকআপ ভাইয়া বর্তমানে একটা ইয়া আসছে দেখেন, রাইট ক্লিক করলে মকআপ নামে একটা অপশন আসছে। কই জানো, এখানে ছিল এই যে মকআপ। এই মকআপ গুলো অ্যাকচুয়ালি অতটা প্র্যাকটিক্যাল না, বুঝতে পারছেন? যদি আমি এটার মধ্যে নেই, রিভিউ মকআপ দেই, আমি এটা এখনো পারি না কিভাবে করে। ক্রিয়েট এ মকআপ উইথ ইমেজ, ঠিক আছে। ও আচ্ছা, বুঝছি। এখানের মধ্যে একটা ইমেজ নিতে হবে, ইমেজের মধ্যে মকআপ, দেখি তো কিছু করা যায় কিনা প্লেস। ধরেন এটার মধ্যে আমি কোন একটা কার্ড বা কোন একটা ডিজাইন বা কিছু একটা মকআপ করি। ক্রিয়েট মকআপ দেই। অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটর মকআপ অতটা প্র্যাকটিক্যাল না আপু, বুঝতে পারছেন? ফটোশপই বেস্ট। এন্ড আপনাদেরকে কি আমি কোনো টেলিগ্রাম চ্যানেলের লিংক দিছি বা লিংকের কথা কি বলছি, যে টেলিগ্রাম চ্যানেলে ইয়া আছে? জি ভাইয়া। জয়েন হয়েছেন? জি ভাইয়া। আচ্ছা, ওইখানের মধ্যে আমি অল্প অল্প করে কিছু কিছু জিনিস দেওয়া শুরু করছি। আজকে উম, গেলে পাওয়া যাবে ভাই? আমি সেদিন গিয়েছিলাম, কিছু ছিল না। এই যে কিছু কিছু জিনিস শুরু আপলোড দেওয়া শুরু করছে তো আপু, এটা অনেক ফাইল, এখানে আমি অল্প অল্প করে দিব আর কি, আস্তে আস্তে দিচ্ছি। এন্ড যেই ফাইলটা আপলোড দিতেছি সেটা কি রিলেটেড সেটা আমি বলে দিতেছি, সমস্যা নেই। যেমন এইটা হচ্ছে টি শার্ট ডিজাইনের ইয়া ছিল, মকআপ ছিল, সো উপরে ইমেজ দিয়ে রাখছি। দেন এখানে মেইন ফাইলটা দেওয়া আছে। তারপর এখানে লেখা আছে ট্রাইফোল্ড বুশিয়ারের মকআপ, তারপর হচ্ছে বাইফোল্ড বুশিয়ারের মকআপ। এন্ড উপরে হচ্ছে যেমন লো টি শার্টের ইয়া বিজনেস কার্ডের মকআপ। অ্যাকচুয়ালি টি শার্ট মকআপটা এখানে হওয়া উচিত ছিল, কিন্তু ওই যে একসাথে পাঠাইছি তো টেক্সটটা, এটা উপরে গেছে এন্ড হচ্ছে বাকিগুলো ইয়াতে নিচে চলে আসছে। ঠিক আছে। এই চ্যানেলটার মধ্যে সবকিছু এলিমেন্ট দিয়ে রাখবো, এন্ড আপনাদের যখন যেটা প্রয়োজন এখান থেকে, প্রয়োজনে এখানে সার্চ করে নিয়ে বের করে আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু ডিজাইনে ব্যাক করি, আমরা যেই ডিজাইনটা করতেছিলাম।
আচ্ছা আমাদের ইয়া তো 8 জিবি কালার মোডে চলে গেল, সবই ঠিক আছে, কিন্তু আমাদের ইয়া কই গেল? আচ্ছা এগুলো কাটি। আচ্ছা ডিজাইন আর না করে, ডিজাইন করতে গেলে দেখা যাবে টাইম অনেক নষ্ট হয়ে যাবে, মেইন যে পার্ট এটা আমরা হারায় ফেলবো। ডিজাইনের পার্টটা আপনারা যতটুকু বুঝছেন যে আমরা এখান থেকে ইঞ্চি সিলেক্ট, সরি প্রিন্টে যাই, প্রিন্টে থেকে A4 সিলেক্ট করি, A4 সিলেক্ট করে এইখান থেকে ধরেন আমরা কই 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 কই, ইঞ্চি 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 নিলাম। এখন আমাদের তো হচ্ছে এটা A4 সাইজ, তাই না? যেটাই আছে আমরা কোনো সাইজ চেঞ্জ না করি, ইঞ্চিতে নিচ্ছি, সিএমএ কালার মুড। আমরা যদি এটাকে অরিয়েন্টেশনটা পাথালে করে দেই বা হচ্ছে ভার্টিক্যাল করে দেই, সরি ল্যান্ডস্কেপ মোডে করে দেই আর কি, এটা তো পোর্ট্রেট মোড, এটা যদি আমরা ল্যান্ডস্কেপ মোডে করে দিই দেন আমরা ক্রিয়েট দেই, আমাদের আর্টবোর্ডটা কিভাবে আসলো? সাইড ওয়াইজ আসলো, ল্যান্ডস্কেপ মোডে আসলো। এখন আমি ব্লিড এরিয়াও নেই নেই, জাস্ট আপনাদেরকে দেখাইতেছি এই জন্য। ধরেন আমি এখান থেকে একটা সাইজ নিলাম, সাইজ নেওয়ার পর আমি অবজেক্টে যাব, পাতে যাব, পাত, স্প্লিট ইনটু গ্রিডে যাব। কোথায় গেলাম? অবজেক্ট থেকে পাত, পাত থেকে স্প্লিট ইনটু গ্রিড। আমরা তো আগে অফসেট পাত করতাম সাইজটাকে বড় ছোট করার জন্য, আমরা এটাকে এখন দুই ভাগে ভাগ করব। সো আমরা কলাম থেকে হচ্ছে এখানে 2 দিয়ে যদি প্রিভিউ দেই, দেখেন মিডল একটা লাইন পড়ছে, আমরা ওকে দেই। এখন ওকে দিলে দেখেন এইখানে একটা ডিজাইনের পার্ট, এখানে একটা ডিজাইনের পার্ট, দ্যাট মিনস এই ঠিক মিডল বরাবর এই জিনিসটা ভাঁজ হবে। ঠিক আছে? তো মিডল বরাবর যেহেতু এই জিনিসটা ভাঁজ হবে, সো এইখানের মধ্যে আমি যেটা করতে পারি, ধরেন আমি একটা ইমেজ নিয়ে আসি, ফাইল, প্লেস, ধরে নেন একটু বড় সাইজের কোনটা আছে, ধরেন এই ডিজাইনটা আমি নিয়ে আসি। প্লেস কি হবে? আচ্ছা এই ডিজাইনটা নিয়ে এসে আমি এটাকে অ্যাডজাস্ট করি, কন্ট্রোল কি, আচ্ছা অ্যালাইন প্যানেলটা থেকে আমরা হচ্ছে আর্ট বোর্ডের মধ্যে এটাকে অ্যাডজাস্ট করি, আর এটাকে ছোট করে দেই। আচ্ছা এতটুক থাকুক, সমস্যা নেই। আমাদের যদি ব্লিড এরিয়া বা কোনো কিছু যদি কাটাও পড়ে, কোনো প্রবলেম নেই, একটু কাটা পড়লে কাটা পড়ুক, আমরা জাস্ট বুঝার স্বার্থে এই জিনিসটা করতেছি, ঠিক আছে? আমাদের যদি কাটা পড়ে সমস্যা নেই। Okay. এখন এইখানে কি অবস্থা, আমরা যদি এটাকে যদি রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে দেই, ধরেন এটা আপনার একটা বুশিয়ার, আমরা যদি এটার কালারটা অফ করে দেই, স্ট্রোক লাইনটা অফ করে দিলাম এন্ড কালারটা আমরা অফ করে দিলাম। এখানে আমাদের দুইটা পার্ট না, দেখেন খেয়াল করেন, এখানে আমাদের ডিজাইন কয়টা, সরি এখানে আমাদের ডিজাইনের পার্ট কয়টা? দুইটা, একটা হচ্ছে লেফট সাইড, একটা হচ্ছে রাইট সাইড, তাই না? এখন আপনি যখন এই লেফট এন্ড রাইট এটাকে ধরে, ধরেন আমি এখন ক্লিপিং মাস্ক রাইট ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক দিলাম, কি হইলো? আমার ডিজাইন অর্ধেক কাইটা গেছে। এখন আমার এই পার্টের ডিজাইনের কি হবে? আমার তো এখানে একটা ডিজাইনের জন্য এরিয়া রাখতে হবে, তাই না? আমাদের ডিজাইনের তো দরকার আছে, যেমন এই পার্টে আমরা কি ডিজাইনটা প্লেস করবো এরকম একটা জিনিসের দরকার। তো আমরা একটু ব্যাকে যাই, আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই বিষয়টা তো সবাই জানি, শুরুর ক্লাসের দিকে আমরা শিখছি এটা। তো আমরা ঠিক যেই ডিজাইনটা আমরা করছি, ধরেন কোন একটা ইমেজ, বিশেষ করে ডিজাইন তো না অ্যাকচুয়ালি, ওইটা হচ্ছে ইমেজ ফাইলটা, আমরা এটাকে ধরেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, তাহলে এটা কি হইলো? দাঁড়ান একটু হ্যাং করছে, এটা হচ্ছে কি দুইটা পার্ট হয়ে গেল, তাই না? এখন দুইটা পার্ট যে হয়েছে, আমরা যেটা করব, আমরা একটা সিলেক্ট করব এন্ড হচ্ছে আমাদের যে শেপটা আছে, দাঁড়ান এখানে শেপটা গেল কি, শেপটা মানে নিচে চলে গেছে। আচ্ছা এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে পাঠাই, সমস্যা নেই। এবার আমাদের হচ্ছে এখানে, আচ্ছা সবগুলোকে ধরে সেন্ড টু ব্যাকে পাঠাই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আচ্ছা এখন এই যে আমাদের ইমেজ লেয়ারটা উপরে, তো আমরা এটা একটা সিলেক্ট করলাম এন্ড আমরা ইমেজের যে লেয়ারটা আছে এটাকে আমরা সিলেক্ট করলাম, এবার রাইট ক্লিক করে মেক ক্লিপিং। ক্লিপিং মাস্ক করার পরেও দেখেন এইখানের মধ্যে কিন্তু আরো একটা ডিজাইন শো করতেছে, দেখেন আমাদের কিন্তু ক্লিপিং মাস্ক হয়েছে। এখন সিমিলারলি আমরা এই পাশ থেকে ধরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিই, এখন দেখেন ক্লিপিং মাস্কটা প্রপার হয়েছে, যেমন এটা আমাদের একটা পার্ট, এটা আমাদের একটা পার্ট, ঠিক আছে? টোটাল আমাদের দুইটা পার্ট। এবার আমরা যেরকম একটু আগে যেমন ইয়া করছিলাম, 2-3টা ফাইল রেডি করে রাখছিলাম যে আমরা ডাউনলোড করব ফ্লায়ারের জন্য, বুশিয়ারের জন্য, ওইটা আমি একটু ডাউনলোডের চেষ্টা করি বাইফোল্ড। ঠিক আছে, এখানে দেখি বাইফোল্ডের জন্য আমাদের জন্য কোনটা রাখছে, লাইসেন্স ফ্রি, ইএসডি। বুশিয়ারের জন্য বা মকআপের জন্য আপনারা অল টাইম ফটোশপটাকে ইউজ করবেন, ওইটা একটু কনভিনিয়েন্ট, ইজি করার, ইজি আর কি ইউজ করার জন্য। কিন্তু ইলাস্ট্রেটরের নতুন আপডেট আসছে, এই আপডেটটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল না, ঠিক আছে? ভাইয়া এতদিন ইলাস্ট্রেটরে কাজ করছি, একটুও হ্যাং করে নাই। যে ফটোশপে হচ্ছে আপনার মকআপের জন্য শুধু ওপেন করছি ভাইয়া, হ্যাং হয়ে বসে আছে। এই ফটোশপের এটা হচ্ছে যে ইয়া কি বলে, জন্মগত জন্মগত সমস্যা রোগ এটা। ভাইয়া।
এটাতে যদি আমি মাঝে মধ্যে বলি যে 1 টেরাবাইট র্যামও যদি আমি লাগাই আমার পিসিতে, 1 টেরাবাইট 124 জিবি র্যাম, তারপরেও ফটোশপ হ্যাং করবে। এটা ফটোশপের প্রবলেম। যেমন আমি যে আমার গ্রাফিক্স কার্ডের সাথে ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর সিনক্রোনাইজ করছি, তাও হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর মোটামুটি একটু হ্যাং করে। কারণ যদি দেখাই যে গেমিং পারফরমেন্সে যদি যাই, ইভেন আমি ক্রোমকে পর্যন্ত অ্যাড করে দিচ্ছি যেন আমার পিসি স্মুথ চলে। দেখেন ইলাস্ট্রেটর অ্যাড করা, আফটার ইফেক্ট অ্যাড করা, ফটোশপ অ্যাড করা, তারপরেও দেখেন ওই হ্যাংই আছে, হ্যাং এর জায়গাতেই আছে। তাও মোটামুটি আজকে ক্রোমটা একটু স্মুথ চলতেছে, কারণ আমি বেশিরভাগ লোডটাই আমি হচ্ছে আমার গ্রাফিক্স কার্ডের উপরে ফালাই দিছি। বুঝতে পারছি, এই জন্য আর কি দেখি। ল্যাপটপে মানে হচ্ছে পিসির উপরে প্রেশার কমে গেছে। হ্যাঁ, আমার পিসিটার উপরে একটু এখন একটু প্রেশারটা কমে গেছে। ধরেন আমি এই বাইফোল বুশিয়ার, এটা তো সুন্দর না মকআপটা, একটা ভালো মকআপ পাওয়াটাও কষ্টকর। আচ্ছা, ইউএন ব্লাস্টে একদম ভাই, দেখি। আমি না আজকে বিজনেস কার্ডের ভালো মকআপ পেলামই না ভাই, আমি অনেক কষ্ট করে দুইটা পেয়েছি যেগুলো ইউএন ইউএন ব্লাস্টে চেক করবেন আপু। ইউএন কিসে ভাই? ব্লাস্টে চেক করলে, ইউএন ব্লাস্ট এই যে এই ওয়েবসাইটটাতে, এই ওয়েবসাইটটাতে ভালো ভালো মকআপ আছে। আমি ভাই যেগুলো পাচ্ছি ওইগুলো স্মার্ট অবজেক্ট না ভাইয়া, যার কারণে আমি করতে পারতেছি না। আচ্ছা, এটা হচ্ছে কি স্মার্ট অবজেক্টের মধ্যে ডবল ক্লিক করছেন আপনি, স্মার্ট অবজেক্টের ঠিক পাশে যে একটু খালি জায়গা থাকে না, ওইখানে হ্যাঁ, হচ্ছে, ওইখান থেকে হচ্ছে আপনি ইয়া করলে, ডাবল ক্লিক করলে আপনার নতুন ভাবে নতুন পেজে আর কি আপনার ডিজাইনটা ওপেন হবে, ওখানে ডিজাইনটা অ্যালাইনমেন্ট করে দিবেন। ফ্রন্ট সাইড আর হচ্ছে ব্যাক সাইড, এবারে ওখানে যখন আমি ক্লিক করতেছি ওখানে আসতেছে ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে লোগো, ডিজাইন, কোম্পানির নাম এসব আসতেছে, কিন্তু আমি যে ওই ওইটা যে আমি বলি আপু, ওইখানের মধ্যে ঠিকঠাকই আসছে, আপনি বুঝতে ভুল করছেন। কিভাবে ভুল করছেন, ওইখানে যখন আপনি ডবল ক্লিক করছেন, জি ওইটা ফটোশপে করা ডিজাইনকেই ফটোশপে মকআপ করছে, এই জন্য আপনি যখন ওইটাতে ডবল ক্লিক করছেন, ওই জি মোমেন্টে ওইখানে সবকিছু এরকম ভাঙা ভাঙা আসছে, আপনাদের ডিজাইনের প্রত্যেকটা পার্ট আপনি দেখতে পারছেন। তাই তো, বিষয়টা এরকমই তো হয়েছে। ওই অ্যারো চিহ্ন আছে না যেটা, সেখানে ক্লিক করছিলাম ভাই। অ্যারো চিহ্নতে, আচ্ছা আপনি একটু মকআপের ফাইলটা আমাকে একটু দিয়েন তো, দেখবো না, আচ্ছা সমস্যা ভাই, নেই। ঠিক আছে। কোন মকআপটা করছেন আমাকে একটু দেখেন, আমি দেখবো, সমস্যা নেই। আমি একটু আগে বাইফোল আমি বুশিয়ারের যেটা একটা করছি মকআপ। সেটা তুমি ভাইয়া নাকি যেটাতে আমার প্রবলেম হচ্ছিল? আপনি স্ক্রিনশট দিন আমাকে, আপনি যেগুলোতে প্রবলেম হচ্ছে আপনি আমাকে স্ক্রিনশট দিন, ওইটা বেশি বেটার হবে। ঠিক আছে। ঠিক আছে। আমি চাইছি বাইফোল, ওরা আমারে কি দিতেছে বাইরে। আমি তো বাইফোল, পাইছি পাইছি, পেয়েছি। দেখেন একটার মধ্যে কতগুলা। এটা দিয়ে দিব আজকে, সাথে সাথেই দিয়ে দিব, ডাউনলোড কমপ্লিট হোক আমি সাথে সাথে এটা গ্রুপে দিয়ে দিব। এইটা দরকার আছে, এই এই ধরনের ফ্লায়ারের ইয়াগুলো দেখেন, এইটার নিচে আরেকটা আসছে। আরে কি সুন্দর সুন্দর জিনিস, এগুলো খুঁজে পাওয়াটাই তো মুশকিল। দে ডাউনলোড, লাগা ডাউনলোড, বসে থেকে লাভ কি। সেটা ডাউনলোড হচ্ছে, হোক। আচ্ছা, এটা ডাউনলোড হইতে হইতে আমরা একটু ইলাস্ট্রেটর আবার ব্যাক করি। আমরা যেমন A4 পেপারটাকে হচ্ছে সাইড করে নিছি, তাই না? এখন আমরা যদি ফাইল থেকে নিয়ে যাই, আমরা কিন্তু A4 পেপারটাকে লম্বা ভাবেও যদি নেই, পোর্ট্রেট ওয়েতে নিয়েও যদি আমি যদি আহ এখানের মধ্যে শেপটা কমপ্লিট করি। আচ্ছা, শেপটা কমপ্লিট করার পরে অবজেক্ট পাথ, দেন হচ্ছে স্প্লিট ইনটু গ্রিড। আমরা কিন্তু কলাম এইভাবে দুই, প্রিভিউ। আমরা কিন্তু ঠিক এইভাবেও কিন্তু বাইফোল্ড বানাইতে পারি, এটা যদি ক্লায়েন্ট আমাদেরকে বলে দেয়। ঠিক আছে, নিয়ম সেমই থাকবে, রুলস সেমই থাকবে, কিন্তু জাস্ট শেপটা আলাদা। এবার আমরা যদি ফাইলে যাই, ফাইল থেকে আবার যদি নিউ নেই, এখন ধরেন আমরা A4 সাইজের হচ্ছে আমরা ইয়াতে অরিয়েন্টেশনটা চেঞ্জটা নিতেছি, ক্রিয়েট। আমরা যদি এইখান থেকে হচ্ছে একটা ইয়া নেই, আর্টবোর্ডটা নেই, নেওয়ার পর আমরা অবজেক্টে যাই, পাথ, স্প্লিট ইনটু গ্রিড। এখন আমরা কলাম যদি 3 দেই, 3, ওকে। দেখেন এইটা হচ্ছে আমাদের ট্রাইফোল্ড। আমরা যদি উইন্ডো থেকে আর্টবোর্ড, আর্টবোর্ড গিয়ে আরেকটা নেই। কেন আর্টবোর্ড নিতে আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলতেছি, আরেকটা আর্টবোর্ড কেন নিলাম। এটাকে আমরা কপি করি, কন্ট্রোল C, কন্ট্রোল V, কন্ট্রোল G। আচ্ছা, এটা গ্রুপ থাকুক, গ্রুপ থেকে আমরা, sorry, আমরা এই আর্টবোর্ডের মধ্যে এটাকে অ্যালাইন করে দিই। ওকে, অ্যালাইনমেন্ট আছে, পারফেক্ট।
এখন আমাকে আপনারা একটা জিনিস চিন্তা করেন, ডাউনলোড হইতেছে, আচ্ছা ওইটা হোক। আচ্ছা একটা জিনিস চিন্তা করেন, আমরা যখন ডিজাইনটা করবো আমাদের কিন্তু এখানে ডিজাইনের চিন্তা করতে হবে। বাইফোল্ডের বেলা আপনি যা মন চায় তা করেন, সমস্যা নাই। ধরেন এটা আমাদের বাইফোল্ড, তাই তো, এটা আমাদের বাইফোল্ড, আমরা একটা ডিজাইন নিলাম। এখন ধরেন এইখানের মধ্যে যদি এখানে আনি, ফাইল ওপেন, বিএমডব্লিউ কই, বিএমডব্লিউ টু, এটা আনছে। আচ্ছা এটা নিয়ে আসি, এখানে আনি। ধরেন এটা আমাদের ডিজাইন, ঠিক আছে। এন্ড আমরা যদি হচ্ছে এখান থেকে একটা এটাকে ক্লিপিং মাস্ক করে দেই, এখান থেকে করি, এটা ইজি। ধরেন এখানে আমি একটা ক্লিপিং মাস্ক করছি, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এখন এইখানেও তো দুইটা পার্ট, এখানেও দুইটা পার্ট, তাই না? এটাতে কিন্তু কোনো চিন্তা ভাবনা না, এখন আপনাকে চিন্তা করতে হবে কোনটা ফ্রন্ট। ধরেন এটা হইতে পারে ফ্রন্ট সাইড, ফ্রন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক। এইবার এটা যদি ফ্রন্ট ব্যাক হয় তাহলে এইটা কি? এটা হচ্ছে রাইট, রাইট সাইড, এইটা হচ্ছে লেফট। বিষয়টা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন ডিজাইনটা কিভাবে ভাঁজ হবে এন্ড আপনারা কিভাবে ডিজাইন গাইডলাইন ফলো করে করবেন? এখন আপনি যদি এইটারে ব্যাকে নেন, এটারে ফ্রন্টে নেন, এটা কি জীবনে ফ্রন্ট সাইডে আসবে? পেপারটা কি এইভাবে ভাঁজ হয়? এটা তো যদি আমাদের মুখের দিকে করে ভাঁজ করি, এটা ভিতরে চলে যাবে, তাই না? সো যদি আবার উল্টা করে ভাঁজ করি তাইলে হইতেছে ডিজাইন উল্টা যাবে। সো আমাদের কিন্তু ডিজাইনের লাইন আপ ফলো করে তারপর ডিজাইন করতে হবে, ঠিক আছে। যেমন এইটা আমাদের ফ্রন্ট সাইড, এটা আমাদের ব্যাক সাইড, আর এটা হচ্ছে এখন ভাঁজটা কিভাবে হয়? দাঁড়ান আমি একটা স্ট্রোক লাইন নেই। ভাঁজটা হয় এক্সাক্ট, স্ট্রোকটা একটু বড় করে নেই, আর এখান থেকে হচ্ছে আমি অ্যারোটা এখানে দিই। ভাঁজটা ঠিক এই সাইড থেকে হয়, ঠিক আছে। ওকে, এইবার এইটার যে বিষয়টা, এইখানে যে বিষয়টা, এটা হচ্ছে উল্টা হবে। রাইট ক্লিক, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এইখান থেকে হবে। তার মানে ভাঁজের বিষয়টা বুঝতে পারছেন, এইখান থেকে এখানে। আমি একটু আরেকটু ক্লিয়ারলি আপনাদেরকে বুঝাই দিই। এটা এখানে হবে, দুইটা দুই সাইডে হবে, এন্ড এইটা এই সাইডে হবে। আচ্ছা এটা রিফ্লেক্ট হবে, অ্যারেঞ্জ, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। পজিশনটা বুঝতে পারছেন একটা ডিজাইন ভাঁজ কিভাবে হবে? ভাই একটা মকআপের লিংক দিছে। আচ্ছা এই বিজনেস কার্ড মকআপটা মেবি আমার কাছে আছে, আচ্ছা আমি এটা দেখবো। ওর সার্চ কার্ড মকআপ ফিল্টার, মকআপ এন্ড ফিল্টার, আচ্ছা আমি এটা পাইছি ভাই, সমস্যা নেই, আমি এটা ডাউনলোড করে চেক করবো না। And আমাদের মধ্যে ডাউনলোড হয়ে গেছে, আমরা এই ফটোশপ ফাইলটাকে ওপেন করি, বাই ফোন যে কোনো একটা ওপেন করলেই হবে। আমরা একটু ইমেজটা দেখে নিই কোনটা। এটা না, এটা দেখি, এটা করবো না, এটা দেখি, এটা দেখি। আচ্ছা এটা ফ্রন্ট সাইড, এটা ইনার সাইড। আমরা এটা ওপেন করি, এন্ড এটা ওপেন হইতে হইতে আমি এটার ফাইল দুইটা আপনাদেরকে দিয়ে দিই। So আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন, ওটা ওটা হইতে থাকে। আচ্ছা আমরা একটু ইয়াতে যাই। ডিজাইনের ভাঁজটা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন একটা ডিজাইন ভাঁজ কিভাবে হয়? আপনার একটা পেপার হাতে নেন, যদি আপনাদের কাছে আহ, যদি থাকে একটা পেপার আপনি হাতে নেন, একটা না, আপনি মূলত
দুইটা পেপার অ্যাটলিস্ট নেন, দুইটা পেপার, কারণ আপনাদের ভাঁজের বিষয়টা বোঝার জন্য দুইটা লাগবে। তো আপনারা তো এটা নর্মালি ভাঁজ করতে পারবেনই, যেহেতু যেহেতু বাইফোল্ড। কারণ বাইফোল্ডটা হাতে নিয়ে ভাঁজ করে আপনারা চিন্তা করে দেখেন যে কোনটা ফ্রন্ট সাইড কোনটা ব্যাক সাইড, আর কোনটা লেফট কোনটা রাইট। A4 সাইজের একটা পেপার নিলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, বা ছোট কোনো ওয়েস্টেজ যদি বিজনেস কার্ড থাকে, বিজনেস কার্ড দিয়ে আপনি এটা চাইলে ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই, ছোট হবে কিন্তু জিনিসটা আপনি বুঝতে পারবেন। এটাই হচ্ছে ফ্যাক্ট। এবার আমরা যদি ট্রাইফোল্ডে যাই, এটা হচ্ছে আমাদের ট্রাইফোল্ডের বিজনেস কার্ড। এখন আমরা এখান থেকে লেফট রাইট মিডল এই পার্টটা এখানে নিয়ে আসি, এটা আমাদের ট্রাইফোল্ড, তাই না? এখন এখানের মধ্যে বিষয় হচ্ছে যে, ছোট করি। ভাইয়া ওয়ান ছোট, টু থ্রি ফোর দিয়ে দেখালে মনে হয় ইজি লাগবে সবার কাছে। আচ্ছা আমি আমি দেখতেছি, দাঁড়ান। ফার্স্ট আমি স্ট্রোক লাইনটাকে একটু সাইজটা কমাই, এন্ড হচ্ছে লেফট রাইট এগুলোকে ধরে একটু ছোট করি। আচ্ছা, এইটা হচ্ছে ফ্রন্ট, ফ্রন্ট এন্ড ডিজাইন নাম্বার হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইন নাম্বার ডিজাইন 1। ঠিক আছে, আচ্ছা আমি এইখানে লিখে দিই ফ্রন্ট ডিজাইন 1। আর এইটা কি? এটা হচ্ছে ব্যাক সাইড, ডিজাইনের ব্যাক সাইড, ব্যাক সাইড ডিজাইন 2। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক সাইড এন্ড ডিজাইন 2। সো এটা কি হবে, এটা এদিকে, আর আমরা যে ব্যাক সাইডে এটা ইয়া করলাম এটা এইখানে। এখন এইটা কি হবে, এইটা হচ্ছে ইনসাইড, ইনসাইড ডিজাইন 3। ঠিক আছে, এটা হচ্ছে ডিজাইন ইনসাইড 3। এখন এটা কিভাবে ভাঁজ হবে, এটা ঠিক এক্সাক্ট ভিতর সাইডে চলে যাবে। এই সেম ডায়াগ্রামটা ফলো করে আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো একটা পেপার দিয়ে ট্রাই করেন, যে তিনটা ভাঁজ। এবার এই তিনটা ভাঁজ যদি আপনি প্রপার ভাবে মেনটেন করেন, সেই ক্ষেত্রে আপনার এইটা আবার প্রপার ভাবে হয়ে যাবে। কিভাবে? এখন এইটা যদি হয় ইয়া, আপনি ধরেন ওপেন করেন, আমি নিজেই বুঝাই ফেলতেছি। আচ্ছা, আপনি ওপেন করছেন, এখন ওপেন করার পরে ইনসাইড কোনটা, এখানে আপনি ইনসাইডে এটা, এটা আপনার ইনসাইড ছিল, যখন আপনি ওপেন করছেন এইটা হচ্ছে রাইট সাইড। এটা দাঁড়ান, এটা হচ্ছে রাইট, তারিকা রাইট, এন্ড হচ্ছে ডিজাইন নং হচ্ছে 4। ঠিক আছে, এটা রাইট সাইড ডিজাইন নাম্বার 4। এন্ড এইটা কিভাবে ওপেন হবে, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ট্রান্সফর্ম রিফ্লেক্ট। ওকে, এটা হচ্ছে এই সাইডে হবে। এন্ড এইখানে আবার ডিজাইনটা উল্টা, ট্রান্সফর্ম। কেন এটা এই সাইডে যাবে, প্রথমে আপনার এটা ওপেন হবে, প্রথমে আপনার এটা ওপেন হবে, কারণ এটা হচ্ছে কি ফ্রন্ট সাইডের পার্ট। যেহেতু ফ্রন্ট সাইড আমার এই পাশে, তার মানে ভেতরের লেফট সাইডটা হচ্ছে আমার উপরের পার্ট। ঠিক আছে, লেফট ডিজাইন, আচ্ছা ডিজাইন নাম্বার এইটা 4, এইটা 6, আর এইটা হচ্ছে মিডল, এটা মিডল, ডিজাইন নাম্বার হচ্ছে এটা 5, ডিজাইন নাম্বার 5। ঠিক আছে, আমাকে একটা মিনিট যদি একটু টাইম দেন, আমি একটা A4 পেপার খুঁজে আমি আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি, আমি ছবি তুলে ওপেন করে দেখাচ্ছি। আমার কাছে যথেষ্ট পরিমাণ কাগজপত্র ডকুমেন্টেশন আছে, সমস্যা নেই, একটা দিয়ে দেখাতে পারি। Whatever. And
এইটা দিয়ে আপনারা কিন্তু সিভির যে ভাঁজের যে বিষয়টা সেটাও কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন যে একটা সিভি কে কিভাবে ভাঁজ করতে হয়। সিভির কে ভাঁজেরও কিন্তু একটা রুলস আছে। তো এটা থেকেও বোঝা যায় জিনিসটা। আমি চেষ্টা করতেছি আমার ফোন দিয়ে ছবি তুলে আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য, হয়তো বা অ্যাকিউরেট ভাঁজটা হবে না, তারপরে আমি জিনিসটা বোঝানোর ট্রাই করতেছি। দাঁড়ান একটু লিখে নিই। কলম কই? বুঝলাম না, টেবিলের উপরে এত কলম থাকা কলম নাই কেন? এই আস্তে আস্তে। আমার পিসির সামনে থেকে কলম পাইলেই হয়েছে। এক সেকেন্ড আমাকে একটু টাইম দিবেন। কলমও নিলাম, কালিও নিলাম। আচ্ছা, ফ্রন্ট। বুঝলাম না বিষয়টা। এবার যেটা নিচ্ছে কালি ফুরানোর কোনো চান্সই নেই, কারণ এবার নিচ্ছি পেন্সিল। হাতের লেখা যা সুন্দর হইছে, মাশাল্লাহ মাশাল্লাহ। রাইট। আচ্ছা, তাড়াহুড়ো করে লিখছি, যাই লিখছি খুব বাজে ভাবে লিখছি, ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আমি একটু রেকর্ডিং করে পাঠাই, ভিডিও করে পাঠাই, তাহলে জিনিসটা হচ্ছে আপনাদের জন্য বুঝতে ইজি হবে। ধরেন এটা হচ্ছে, আমি জাস্ট ভিডিওতে ভয়েস ওভার দিতেছি, পরে আমি স্ক্রিনে গিয়ে ইয়া করে দিব, ঠিক আছে? এটা ফ্রন্ট, এটা আমাদের ব্যাক সাইড, এটা ইনসাইড। এখন আমরা যখন এটাকে ঘুরাই, এটা আমাদের লেফট সাইড, এটা মিডল, এন্ড এটা হচ্ছে রাইট। সো আমরা যখন এটাকে এইভাবে ভাঁজ করি, এটাকে ভাঁজ করি, তাহলে কি হইলো? আমাদের এটা ফ্রন্টে আসলো, তারপরে আমাদের এই সাইডে ব্যাক আসলো, and আমরা যখন এটাকে আবার ওপেন করব, ওপেন করার পর এটা ইনসাইড, এন্ড দেন সেম ওয়ে। আমি হোয়াটসঅ্যাপে আপনাদের গ্রুপে এই ভিডিওটা দিতেছি, আমাকে একটা মিনিট টাইম দেন, পরে হচ্ছে আমরা এটাকে আবার নতুন করে এক্সপ্লেন করব। এর মাঝখানে কারো যদি কিছু বলা থাকে বলতে পারেন, আমার হয়তো বা 1 মিনিটের মতন টাইম লাগবে। ভাইয়া, ওই হ্যাঁ। হ্যাঁ, ভেক্টর ম্যাজিক ফাইলি সফটওয়্যারটা কই পাইতে পারি? ভেক্টর ম্যাজিক? হ্যাঁ, কিসের সফটওয়্যার এটা? এটা মানে ওই যে ভেক্টর করে। ইমেজকে ভেক্টর করে? হ্যাঁ হ্যাঁ। দেখি তো এটা কই আছে, দাঁড়া। ও, ভেক্টর ম্যাজিক, ভেক্টর ম্যাজিক, ম্যাজিক ভেক্টর। এটা তো সফটওয়্যার না, এটা তো মনে হয় ওয়েবসাইট। না, সফটওয়্যার আছে, সফটওয়্যারের আচ্ছা মাধ্যমে করা যায়। আচ্ছা, দেখতে হবে। আমি দেখবো, খুঁজবো না, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, আপনাদের হোয়াটসঅ্যাপে একটা ভিডিও দিছি, অডিওটা অফ করে দেই। আচ্ছা, এখান এখানে ভাঁজের বিষয়টা বুঝছেন? এটা ফ্রন্ট, এটা ব্যাক, এটা ইনসাইড, অ্যাজ ইট ইজ। আমি যেভাবে, রে প্রসব বন্ধ কখন, আমি যেভাবে দিছিলাম, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড, আর এটা হচ্ছে ইনসাইড। ওকে, এন্ড এটা হচ্ছে রাইট। আমরা যদি আবার ভিডিওতে একটু ব্যাক করি,
আচ্ছা, এই ভাঁজের বিষয়টা সবাই বুঝতে পারছেন? একটু ক্লিয়ারলি বললেন। জি, বুঝতে পারছি। জি স্যার, এবার হ্যাঁ বুঝছি। ভিডিওটা প্রয়োজন আপনারা হচ্ছে কি, আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আপনারা বিভিন্ন প্যাকেট কালেক্ট করবেন। প্যাকেট বলতে পেপার প্যাকেট, পেপার প্যাকেট কালেক্ট করবেন। তারপরে ধরেন বিভিন্ন ধরনের ফ্লায়ার বুশিয়ার এগুলো কালেক্ট করে কালেকশন করবেন ডিজাইন বুঝার জন্য। অনেকে, আমি যেমন আমি বলি, সবচাইতে জিনিসটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু সবচাইতে ইউনিক আর সবচাইতে ক্রিটিক্যাল ডিজাইন আপনি পাবেন হচ্ছে সিগারেটের প্যাকেটের গায়ে। সবচাইতে ক্রিটিক্যাল ডিজাইন এন্ড হচ্ছে সবচাইতে প্রিমিয়াম ডিজাইন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ওই ডিজাইনটা পাবেন হচ্ছে সিগারেটের প্যাকেটের গায়ে। ওইটার মধ্যে যে স্ট্রোক লাইন থাকে, ওইটার মধ্যে যে ফ্রন্ট থাকে, ওইটা যে অ্যালাইনমেন্ট থাকে, ওইটা নর্মালি অন্য কোনো প্যাকেজিং ডিজাইনের সাথে ম্যাচ করে না। এন্ড ওই ডিজাইনটা অনেক, সিগারেটের প্যাকেটের ডিজাইনগুলো থাকে অনেক প্রিমিয়াম। আমি মোটামুটি আহ, অনেকভাবেই মনে করেন দেশি বিদেশি সব ধরনের প্যাকেটই কালেক্ট করা ট্রাই করছিলাম, এন্ড কালেক্টও করছিলাম যতদিন আমি ডিজাইন শিখতেছিলাম আর কি। যখন শিখা শেষ তখন সব ফালা দিছি, ওগুলা বাদ। এন্ড বিভিন্ন ধরনের বক্স, অনেক কিছু কালেক্ট করতাম। এন্ড ফ্লায়ার তো অভাব ছিল না, যেখানেই যাইতাম ওখান থেকে ফ্লায়ার একটা দুইটা নিয়ে আসতাম, মার্কেটে যাইতাম ওখান থেকে ফ্লায়ার নিয়ে আসতাম, নিয়ে এসে কালেক্ট করতাম জাস্ট ডিজাইনের অ্যালাইনমেন্ট গুলো বোঝার জন্য। তো আপনারা এই ওয়েতে ডিজাইনটা করবেন, ঠিক আছে? এন্ড সেম ওয়েতে যদি আমি যদি বাইফোল্ডের চিন্তা করি, বাইফোল্ডের বিষয়টা এরকম। সো ধরেন এখানে তো আমার তো এটা মকআপ করা করবো এখন, তাই না? আমার এখানে মকআপ ফাইল মনে ওপেন হয়েছে, এটা কাটি। এই বিজনেস কার্ডটা কিন্তু মকআপটা আমি দিয়ে দিছি আপনাদেরকে, এটা দেই নাই, এটা অতটা প্রিমিয়াম না এজন্য দেই নাই। এটা কাটি, এটাও দিয়ে দিছি, বিলবোর্ডও দিয়ে দিছি, এটা কাটি। আমরা হচ্ছে ইয়াটা ওপেন করি, আমাদের মকআপটা কোথায় ডাউনলোড হয়েছে এটা ওপেন করি, এটা ওপেন করি। আচ্ছা, আমাদের এটা ওপেন হয়েছে। এখন এইখানে দেখেন লেফট এন্ড রাইট দুইটা দেওয়া আছে না? আমি লেফটে যে হোয়াইট পার্টটা আছে, খেয়াল করে দেখবেন এখানে যে হোয়াইট পার্টটা আছে এটাতে যদি ডবল ক্লিক করি, ডবল ক্লিক করলে এই যে আমাদের একটা সাইড ওপেন হয়েছে আসছে। আমরা এখান থেকে এটার যে এই পার্টটা আছে কন্ট্রোল সি দিয়ে কপি করি, এন্ড এটাকে ফটোশপে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। আমরা পিক্সেলেই দেই। আচ্ছা, পিক্সেলে দিলে হইতেছে না, কন্ট্রোল জেড, কন্ট্রোল ভি। আমরা স্মার্ট অবজেক্ট ইয়া করি কারণ এখানের মধ্যে আমাদের ডিজাইনটা অ্যাডজাস্ট করতে হবে। আমি একটু জুম আউট করে এটাকে অ্যাডজাস্ট করি, অল্টার প্রেস করে ধরে। এটা সুন্দর মতন অ্যাডজাস্ট হয়ে গেছে। ফটোশপের মকআপের একটাই প্রবলেম যে হচ্ছে এটা আমাদের প্রয়োজন হিসাবে এটা চেঞ্জ হয় না। জুম করে নি। হুম, কিছু করার নেই, আমাদের এই ফাইলটা ইয়ার সমপরিমাণ সাইজের না, একটু ইয়া ছোট আছে। এটা সমস্যা নাই, এটা আমাদের হচ্ছে ব্লিড এরিয়ার মধ্যে হইলেও হয়ে যাবে, প্যারা নাই। এন্ড এটার জন্য আমি আপনাদেরকে বলছিলাম যে আজকে বললাম না যে হচ্ছে আপনারা ইয়া করে নিবেন, কি বলে, আপনারা হচ্ছে ডিজাইনটাকে ফার্স্টে সেভ করে নিবেন। এই ঠিক এই জিনিসটার জন্য আমি বলছিলাম যে আমি যখন এটাকে কন্টিনিউ দিতেছি, দেখেন এখানে কত বড় একটা বক্স চলে আসছে। এত বড় একটা বক্স চলে আসছে কেন? এত বড় একটা বক্স আসছে কারণ এখানে আমার ইমেজ এতটুকু পর্যন্ত এক্সটেন্ড করা ছিল, এই জন্য এত বড় বক্স আসছে। তো আমি যদি এটাকে যদি দুই পার্টে সেভ করে নিতাম আলাদা আলাদা, তাইলে কিন্তু আর এই জিনিসটা হইতো না। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া, যে আলাদা আলাদা কিভাবে সেভ করবো? সেই ক্ষেত্রে একটু ঝামেলা নিতে হইতো, যে আপনি ফাইলে যাইতেন, নিউয়ে যাইতেন। আপনি এখান থেকে ধরেন আর্টবোর্ড এটা সিলেক্ট করছেন না, আপনি এটাকে হচ্ছে যাই আছে, আপনি হচ্ছে এই কমান্ড দিতেন ভাগ ডিভাইডেড টু, ডিভাইডেড টু, হাই উঠছে কেন? আচ্ছা, ডিভাইডেড টু, ফাইল নিউ। আচ্ছা, এটা হচ্ছে দিতেন ভাগ দুই, নিচেও দিতেন ভাগ দুই। এখন আপনি যখন এখানে ব্ল্যাঙ্ক ক্লিক করতেন এটা অর্ধেক হয়ে যেত, ক্রিয়েট দিতেন, ক্রিয়েট হয়ে যেত। তো আপনি পরে ওইটাকে ধরেন এখান থেকে আপনি ফাইলটাকে নিয়ে এসা, তো আমরা পাথরে নিয়ে নিছি, বোকামি করছি।
আমরা হচ্ছে এটাকে ইয়া করে নিব, অ্যাডজাস্ট করে এই যে এইভাবে সেভ করে নিতে পারতাম। ঠিক আছে, যাই হোক, আমরা যেভাবে নিছি সমস্যা নেই। আমরা এটাকে রাইট ক্লিক করতে পারি, দেন কন্ট্রোল এস। আমরা যদি এখন মকআপে যাই, আমাদের দেখেন এই পার্টটা কিন্তু প্লেস হয়ে গেছে। এবার আমরা রাইট সাইডে ডবল ক্লিক করি, এন্ড আমরা ওইখান থেকে আমাদের যে এক্সট্রা ডিজাইন, বাকি ডিজাইনটা সেটাকে কপি করে নিয়ে এসে এখানে বসায় দিই। স্মার্ট অবজেক্ট, ওকে, এটা প্লেস হয়েছে। এন্ড আমরা এটাকে একটু জুম আউট করে আল্ট্রা প্রেস করে এটাকে বড় করি। মেবি এতটুকু সাইজটা এনাফ ছিল। এটা রাইট ক্লিক করি, মিডলে অ্যালাইন করে নিই। এইবার এটাকে ধরে এনে আমরা এখানে অ্যাডজাস্ট করি। ঠিক আছে, কন্ট্রোল এস দেই। আমরা আবার হচ্ছে এটাতে যাই, একটু জুম করে দেখি আমাদের ভাঁজটা কি ঠিক আছে কিনা। না, ভাঁজটা একটু নিচে নামবে, ডিজাইনটা আরেকটু নিচে নামবে, একটু নিচে নামায় দিচ্ছে আর কি। আচ্ছা, এইবার ভাঁজটাকে খেয়াল করেন, এবার কিন্তু ভাঁজটা ঠিকঠাকই হয়েছে। এখন আপনার কাছে হয়তো বা দেখতে অন্যরকম লাগতে পারে, কিন্তু ভাঁজটা কিন্তু প্রপার ভাবেই হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে বাইফোল্ড ফ্লায়ার বা বুশিয়ার যেটাই বল না কেন, সেটা মক আপ করার ওয়ে। এন্ড আমি অলরেডি আপনাদেরকে মক আপটা এই যে টেলিগ্রামে দিয়ে দিছি, এতক্ষণে মনে হয় চলেও গেছে। হ্যাঁ, এতক্ষণে চলে গেছে। সো এইখানের মধ্যে আপনি মেইনলি এই ডিজাইন গুলো ইয়া করবেন, এই ধরনের ডিজাইন গুলো করবেন। আর ট্রাইফোল্ডের ব্যাপারটাও তো আমি আপনাদেরকে দেখাই দিলাম। ট্রাইফোল্ডও সিমিলার। এখন আমি যেমন এইখানের মধ্যে দুইবার কপি করছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দুইবার কপি করছি, আপনার ওইখানে তিনবার করতে হবে। কারণ কি, আপনাদের পার্ট তো তিনটা, একটা দুইটা তিনটা, এখন আপনি তিনটা করবেন। বিষয়টাকে ক্লিয়ারলি বুঝতে পারছেন? আর আমি আরেকটা জিনিস মেনশন করে দেই আবার, সেটা হচ্ছে ডিজাইনটা যত বড় হবে ব্লিড এরিয়া তত বড় হবে। লাইক আমি যখন ফ্লায়ার নিছি তখন আমি কি ব্লিড এরিয়া কত নিছি, 0.3, তাই না? 0.3 নিছি আমি। আর আগে নিতাম কত, 0.125, -0.125 নিতাম সেফটি মার্জিন, তাই না? আমরা -0.3 নিছি যেহেতু ডিজাইন আমাদের বড়। তারপরে ধরেন আপনি বিলবোর্ড ডিজাইন করবেন, বিলবোর্ড ডিজাইনে আপনি কি 0.125 বা 0.3 নিলে হবে? বিলবোর্ড হইতেছে মনে করেন 40 ইঞ্চি বাই 20 ইঞ্চি একটা ডিজাইন, বা এমন হইতে পারে যে সরি 40 ফুট হইতে পারে একটা ডিজাইন, 40 ফুট বাই 20 ফুটের একটা ডিজাইন হইতে পারে বিলবোর্ড। ওইটার মধ্যে কি আপনি 1 ইঞ্চি বিড এরিয়া দিলেও হবে? ওইটাতে আপনার মিনিমাম দিতে হবে ধরেন যে 1 ফুট বা 2 ফুট, ওই হিসাব করে আপনার ডিজাইন দিতে হবে। তো যত বড় ডিজাইন হবে আমাদের সেফটি মার্জিন তত বড় হবে, ব্লিড এরিয়াও তত বড় হবে। যেহেতু এটা ফ্লায়ার, এই জন্য আমি এটাতে 0.125 দিছি, কিন্তু এটাই যদি আবার বিলবোর্ড হয়ে যেত তাহলে আমার ব্লিড এরিয়া হয়তো মিনিমাম হাফ ইঞ্চি, 0.5 ইঞ্চি। ঠিক আছে, এটা বিলবোর্ড ডিজাইন আপনাদের আছে, সমস্যা নেই, বিলবোর্ড ডিজাইনের সময় আমরা এই জিনিসটা দেখাবো। ডিজাইন যত বড় হবে তত আপনার ইয়াটা আর কি বড় হইতে থাকবে। তো আসিন ভাই, আমার কিবোর্ডের নাম হচ্ছে জাই ফ্রেন্ডের, কি যেন মডেল ভুলে গেছি, মডেল নাম্বার ভুলে গেছি, জাইফ্রেন্ডের T98 মেকানিক্যাল, ওয়ার্ড মেকানিক্যাল কিবোর্ড। 3 বছর হয়ে গেছে এটার বয়স, কেন চলতেছে। ভাইয়া, টেলিগ্রাম ছাড়া কি অন্য কোনো ওয়েতে ফাইলগুলো নেওয়া যাবে? আপু, টেলিগ্রামই একমাত্র ওয়ে যেখানের মধ্যে আপনি যত বড় ফাইলই দেন ওটা আপলোড নেয়, এছাড়া অন্য কোনো অপশন তো নাই আপু। কারণ ড্রাইভে দেওয়া বা অন্য কোনো ওয়েতে দিতে গেলে আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। And অনেক জায়গায় আছে নেয় না। কেন আপু, কোনো প্রবলেম? টেলিগ্রাম নাই তো, সেজন্য ভাইয়া ওপেন করি টেলিগ্রাম নাই। অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপের মতন আপু, আপনি জাস্ট টেলিগ্রাম খুলবেন, খুলে ইয়া করবেন, শেষ, হোয়াটসঅ্যাপের মতন। আচ্ছা, ঠিক আছে। আর আপনার যদি আমি বলি, আপনার যদি ফোনে প্রবলেম হয় যে আপনি ফোনের মধ্যে ভাইয়া, স্টোরেজের ইস্যু আছে, আপনি স্টোরেজ পিসিতে, হ্যাঁ বুঝি নাই। স্টোরেজ নাই তো সেজন্য ফোনে নিতে আচ্ছা, পারি নাই। আপনি ফোনে নিয়ে নো না, আপনি টেলিগ্রাম যেহেতু এটা কাজের পারপাসে আপনি এই চ্যানেলটাতে জয়েন করবেন, আপনি জি। পিসিতে, আমার স্ক্রিনে দেখতেছেন আমি কিন্তু পিসিতে ইউজ করতেছি এটা, টেলিগ্রাম আচ্ছা অ্যাপটা। সো পিসিতে ইউজ করবেন, পিসিতেই ডাউনলোড করবেন, পিসিতেই সেভ থাকবে, তো সমস্যা কি। ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। এটা এটা কাইন্ড অফ আপনার হচ্ছে অ্যাপ ড্রয়ারের মতন কাজ করবে, যেটা আপনার একটা আপনি এটার মধ্যে ঢুকছেন, আপনার যে ডিজাইনটা লাগতেছে আপনি ডাউনলোড করে ইউজ করতেছেন, প্রয়োজন আবার ডিলিট করে দেন, সমস্যা নাই তো। আপনার তো এখানে থাকবেই, আমি তার এই চ্যানেল ডিলিট করে দিব না। ঠিক আছে ভাইয়া। ওকে, এই আর কি। আচ্ছা, এই পুরো এন্টায়ার সিরিজটার মধ্যে কার কি প্রবলেম আছে বলেন, যে আজকে যে ক্লাসটা ইয়া করলাম মাঝখান দিয়ে কারেন্টে নাটক করছে, ওইটার জন্য আমি খুবই লজ্জিত and দুঃখিত। কি করবো, যা কিছু করার নাই, আইপিএস কিন্তু হবে হয়তো বা সামনে। এখন বিষয়টা হচ্ছে এই পার্টগুলোর মধ্যে কে কি জিনিসটা বুঝেন নাই বা বুঝতে প্রবলেম হচ্ছে আমার সাথে শেয়ার করতে পারেন, সমস্যা নেই।
ভাইয়া আমার না মাথার উপর দিয়ে গেছে ভাইয়া। এটা না ক্লাস আমার রেকর্ডিং নিজের আরেকটু দেখতে হবে ভাইয়া, তারপরে নেক্সট আমার কোশ্চেন থাকলে আমি নেক্সট ক্লাসে করবো ভাইয়া। আপনি একটা পেপার নেন, পেপার নিয়ে আপনি ভাঁজ করবেন ফার্স্টে। আপনি ক্লাস রেকর্ডিং দেখে আপনি নোটও করবেন না, কিচ্ছু করবেন না, আপনি একটা পেপার নিয়ে ভাঁজ করবেন। আচ্ছা, একটা পেপার ভাঁজ করবেন, জাস্ট ভাঁজ করবেন, ওপেন করবেন, ভাঁজ করবেন, ওপেন করবেন। এবার আপনি বুঝা যাবেন যে ভাঁজের সিস্টেমটা কি। ভাঁজের সিস্টেম ঠিক বলতে আছে ভাইয়া। ডিজাইনের সিস্টেম আপনি বুঝা যাবেন, সমস্যা নেই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটা আপনি আগে থেকেই পারেন, নতুন কিছু না, পুরান জিনিস। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আপনারা হইতেছে ফটোশপ থেকে ইলাস্ট্রেটর এসে আপনাদের মাথা ঘুরাইতেছে। যদি বাই এনি চান্স আপনাদেরকে ইলাস্ট্রেটর দিয়ে শুরু করে ফটোশপে নিয়ে ফেলাইতাম, তখন আপনাদের কি হইতো? তখন পাগল হয়ে যেতেন। আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন নাই? ভাইয়া ওই ও আপনি বিজনেস, একটা মকআপ, আপনি মেবি একটা মকআপ দিছিলেন না ভাইয়া? না আমি দেবো, ও আরেক আচ্ছা, এটা তরিকুল ইসলাম তারেক ভাই দিছিল। আচ্ছা বলেন ভাই, আপনি বলেন, আমি শুনতেছি, বলেন। বিজনেস বিজনেস কার্ড কমপ্লিট হওয়ার পরে আমরা যে ক্লিপিং মার্কসটা করি, ওটা কি হ্যাঁ, তো ব্লিড এরিয়া সহ নিতে হবে তাই না? আমি আমি ক্লিপিং মাস্কটা মেইনলি ব্লিড এরিয়া ছাড়া নেই, আপনি চাইলে ব্লিড এরিয়া সহই নিতে পারেন। এখন ব্লিড ক্লায়েন্টকে তখন এরিয়া ছাড়া আমি নিলে আপনাকে বলে দিই, দাঁড়ান দাঁড়ান ভালো। ভাই, আমি আপনাকে এক্সপ্লেন করি বিষয়টা, আপনি তাহলে একটু ইজি ভাবে বুঝতে পারবেন। আমি ওপেন করে একটা কার্ড ওপেন করি, এটা সবার জন্যই হেল্পফুল হবে। অ্যাকচুয়ালি আমার সাইড থেকে হয়তো বা এই জিনিসটা বলা উচিত ছিল আগেই, আমি ভুলে গেছি। আচ্ছা, এখন আপনি যখন এই ডিজাইনটা সেভ করবেন, ডিজাইনটা সেভ করার পরে এখানের মধ্যে দুইটা পার্ট, তাই না? অ্যানোনেশন এই যে পাইছি। ধরেন এই যে ব্লিড এরিয়া যে জিনিস জায়গাটা, এটা তো একটু বড় সাইজ। আর এই যে এরিয়া ভিতরকার এরিয়াটা আছে, এটা হচ্ছে ছোট সাইজ। এটা এটা হচ্ছে 2 2 ইঞ্চ, তাই না? হুম, 2 ইঞ্চি। আর এইখানের মধ্যে কিন্তু 2.125 বা 2.25 হয়ে যেতেছে এই লম্বায় উচ্চতায়, তাই তো? এন্ড পাশেও কিন্তু বড় হইতেছে। তো এই জিনিসটা ক্লায়েন্টকে বলে দিতে হবে যে আমার এখানে ব্লিড এরিয়া আছে, যদি আপনি ব্লিড এরিয়া সহ মক আপ করেন তাইলে। এখন আমি যেটা করি, আমি অলওয়েজ যেটা করি, আমি শুধু ইন্টারনাল যে পার্টটা 2 2 ইঞ্চি আর 3.5 ইঞ্চি, এই পার্টটাকে আমি শুধুমাত্র মক আপ করে দিই। এখন ক্লায়েন্ট যখন এটার ওপেন করে, ক্লায়েন্ট যখন এটার কপি করে কোনো জায়গায় নিয়ে বসায়, যখন যেই ওয়েতেই বসাক না কেন, ক্লায়েন্টের সাইজটা অ্যাকিউরেট থাকে, ক্লায়েন্টের এটা ইরর দেয় না। এই জন্য আপনাদের ক্লাসের মধ্যে আমি যখন হচ্ছে বিজনেস কার্ড ক্লিপিং মার্কস করছি, ওই টাইমে ক্লিপিং মার্কস করছি আমি ঠিক এক্সাক্ট ওই টাইমে শুধুমাত্র 2 ইঞ্চি আর 3.5 ইঞ্চি নিয়ে ক্লিপিং মার্কস করছি আমি। আহ, কি বলে, 3.75ও নেই নাই, 2.25 2.50 নেই, 2.25ও নেই নাই। আমি জাস্ট 2 আর 3.5 দিয়ে আমি মকআপটা করছি, সরি ক্লিপিং মার্কসটা করছি। এটা একটা রিজন। আপনারা চেষ্টা করেন যে হচ্ছে 2 ইঞ্চি আর 3.5 ইঞ্চ এটা দিয়ে ক্লিপিং মার্কসটা করার জন্য। ভাই আপনার এটা বেট, মাউসটা যেখানে কার্সরটা রয়েছে হ্যাঁ। ওইখানে কি হচ্ছে আপনার ব্লিডটা নিতে হবে, উম, ই ক্লিপিং মার্কসটা নিতে হবে ভাইয়া? হ্যাঁ বলি, এটা আমার শেপ না, এটা একটা শেপ, তাই তো? হ্যাঁ, আপনি হ্যাঁ, এইখান থেকে যদি এইখান পর্যন্ত নেন, এটা হচ্ছে টু পয়েন্ট হ্যাঁ। ফাইভ ইন্টু থ্রি সরি 3.5 ইন্টু 2 ইঞ্চ। এখন আমি যদি এইখান থেকে নেই, এখান থেকে নিলে কিন্তু এটা সাইজটা বড় হয়ে গেল, 3.75 ইন্টু 2.25 হয়ে গেল। তো ক্লায়েন্ট যদি এখন প্রিন্ট দিতে যায়, দেখা যাবে বিজনেস কার্ড বড় শো করবে, তখন ক্লায়েন্ট আপনাকে একটা অবজেকশন দিতে পারে যে প্রবলেম। তো আপনি এখান থেকে এতটুকু পর্যন্ত এটা নিয়ে এতটুকু এরিয়ার মধ্যে ক্লিপিং মাস্ক করেন, ব্লিড এরিয়া জাহান নামে যায়। ভাইয়া আপনার কথা না শোনা যাচ্ছে না ভাইয়া। তো ভাইয়া অ- ব্লিড এরিয়া তো ওই যে দেখা যায় যে অন্য কালার হয়ে থাকে, এই জন্য খারাপ দেখা যায়। না না, ব্লিড এরিয়া আপনি অন্য কালার কেন নিবেন? আমি কি আপনাদেরকে ব্লিড এরিয়া অন্য কালার নিতে বলছি? ফটোশপে ব্লিড এরিয়া অন্য কালার দিতে হতো, ইলাস্ট্রেটরে তো ব্লিড এরিয়া আমি কালার দিতে বলি নাই। কালার আপুর মনে হয় হেডফোনের প্রবলেম। আপু আমার কথা তো ক্লিয়ারই যাইতেছে। আচ্ছা, ব্লিড এরিয়ার কথা বাদ, আপনি জাস্ট মকআপ ক্লিপিং মাস্ক করার জন্য আর্টবোর্ডের অ্যাকচুয়াল সাইজ বা ডিজাইনের যে অ্যাকচুয়াল সাইজ ওইটা দিয়ে ক্লিপিং মাস্ক করবেন, শর্টকাট, যখন ক্লিয়ার কাট সেভ কথা। তখন শো করে। আমি একটা দিতেছি আপনাকে, দেখেন। সেভ করলে শো করবে কেন? আমি বুঝতেছি না কোনোভাবেই হয় আচ্ছা না। আমাকে দেন, আমি দেখি। আপনি আমাকে মেইন ফাইল দেন। মেন ফাইল তো অনেকগুলো একসাথে, আমি দিতেছি। অনেকগুলো একসাথে না, আপনি শুধু এআই ফাইলটা দেন আমাকে, যেটা আপনি সেভ করছেন, আপনি আমাকে এআই ভাই ফাইলটা দেন। হ্যাঁ আপু, সাকি আপু। ভাইয়া হ্যাঁ আপু। ভাইয়া ওই যে
আমি আপনি আমাকে তখন ওই যে কি যেন বলে, কালার চেঞ্জের ইয়েটা দেখাইলেন না, লোকেশনের যে কালার চেঞ্জটা করলাম। কোনটার কালার চেঞ্জ জন্য আপু বুঝি নাই, ভুলে গেছি। হ্যালো, সাকি আপু শুনতেছেন? এই যে লোকেশনের। লোকেশন, হ্যাঁ লোকেশনের ইমেজ ট্রেস, উইন্ডো থেকে ইমেজ ট্রেস, উইন্ডো থেকে ইমেজ ট্রেসে যাবেন। ইমেজ ট্রেসে যাওয়ার পরে এখান থেকে প্রিসেট থেকে আপনি হচ্ছে থ্রি কালার অপশন সিলেক্ট করবেন। দেন আপনি অ্যাডভান্সে যাবেন, ইগনোর হোয়াইট দিবেন। দেওয়ার পরে অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ডের ভাইয়া পরে ওই যে আপনি, হ্যাঁ বলেন। লোকেশনের ওই মাঝখানের যে গোল চিহ্নটা আছে ওইখানকার কালারটা ইয়ে হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। আপনার চেঞ্জ হবে, আপনি হয়তো বা অবজেক্ট, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন তো দেখি, আর এই যে ফাইলটা আমাকে একটু দিয়েন। সাকিব আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, আমাদের ক্লাস তো শেষ, সমস্যা নেই, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, আমার হাতে মোটামুটি টাইম আছে এখন কিছুক্ষণ। আর হ্যাঁ সামিয়া আপু তাহলে একটু আপনার, অপেক্ষা করুন। ওকে ওকে সমস্যা নেই। আর আমি সামিয়া আপু আপনার যে ফ্রিল্যান্সার আচ্ছা। ডট কম ভেরিফিকেশন রিলেটেড কিছু একটা মেবি আমাকে কোশ্চেন করছিলেন, সেটা একটু কষ্ট করে আমাকে একটু রাতে আজকে 12টার পরে একটু নক দেন, বা আমি যদি রেসপন্স না করি সেই ক্ষেত্রে আমাকে একটু ফোন দিয়েন একটা। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে একটা ফোন দিয়েন, আমি দেখলে ইয়া করবো না, সমস্যা নেই। ঠিক আছে, ভাইয়া আমারও সেম প্রবলেম, ফ্রিল্যান্সারের ভেরিফিকেশনটা হচ্ছে না। তাহলে একটু রাতের বেলা আজকে নক দেন, আমি করে দিব, সমস্যা নেই। স্যার, আমি একটু হ্যাঁ, লিভ নিতে পারি? আমার তো প্রেজেন্টেশন, ওটার প্রিপারেশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, নিতে পারেন, সমস্যা নেই। মিম ঠিক আপু আছে। আপনি মেবি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিছিলেন, আপনাকে কি রেসপন্স করেছিলাম জি জি নাকি এখনো করা করেছিলাম। হয়? না না, আচ্ছা, করেনি, এখনো করেনি। এখনো করি না, স্যার আচ্ছা ঠিক আছে সব, আপু, করবো। আমি হ্যাঁ, ফোনের যে ভেরিফিকেশনটা ওটা করছি, এখনো আইডেন্টিটি ভেরিফিকেশনটা করিনি। আচ্ছা ওইটাও করে দিব না আপু, সমস্যা নেই। আপনি হচ্ছে যদি আজকে রাতে ফ্রি থাকেন আমাকে একটু নক দিন। তার মানে আপনার তিনজন, আহ মিম আপু, তারপরে হচ্ছে সামিয়া আপু, আরেকজন হচ্ছে নিপা আপু, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, তিনজন, তিনজন, তার তিনজন আমাকে একটু রাতে নক দিয়েন, প্রয়োজন হচ্ছে জুম মিটিং এ বসে অথবা হচ্ছে গুগল মিটে বসে আমরা তিনজন একসাথে এই জিনিসগুলো একটা একটা করে করে ফেলবো না। ঠিক একজন আছে করবো স্যার। and বাকি একজন এটা করে দিলে বাকিরা দেখে দেখে করে ফেলবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে। স্যার আমি লিভ নিতাম না, আসসালামু ওকে আলাইকুম। আপু, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এটা ডাউনলোড হচ্ছে ভাইয়ার ডিজাইনটা, দেখি ডিজাইন ডাউনলোড হোক। স্ক্রিনটা শেয়ার করি। আরে ভাই কি ডিজাইন, এটা হ্যাং করতেছে কেন? আমরা এগুলো একটু ক্লোজ করে দেই। ভাইয়া, হ্যাঁ আপু, হ্যাঁ ওই যে আমার ইয়েটা, মানে এনিডেক্স এর কোডটা নিয়েন তো, আমার এখান থেকে শেয়ার করতে একটু প্রবলেম। জি আপু, ইনডেক্সের কোডটা কত? 1054। তারপর 422 180, তাই তো? জি জি। জি আপু, আচ্ছা আপনি ওপেন করেন, আমি একটু দেখি। ভাই বিজনেস কার্ডের মধ্যে নিচে কে শ্যাডো দেয়? হাসনাত ভাই, এই নিচে শ্যাডো আইছে কই থেকে? এটা মক আপ করছিলাম ওই পাশেরটা। এটা মকআপ এখানে করে, কি করছেন এটারে? অবজেক্ট এক্স অ্যাপিয়ারেন্স, কন্ট্রোল জি, জাস্ট এরকম মকআপ করেন। এখন কালার আসতেছে, কি কালার আসতেছে? আপনি তো ব্লেড এরিয়ার সাথে ক্লিপিং করেন না এখনো। আপনি এটাতে একটা শেপ নেন, ধরেন আমি একটা শেপ নিলাম, আমার হচ্ছে এটাকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে হবে। ইন্টারসেক্ট হয়েছে। হুম। Then এইটা একটা হয়েছে, আবার এটার কপি করে এখানে একটা নিয়ে নিই। এখন এটারে অ্যালাইন করি,
এটাকে ধরি, রাইট ক্লিক করি, মেক ক্লিপিং মাস্ক। এটা একটা হইলো। তারপর আবার এটাকে ধরি, এটা যেখানেই থাকুক সমস্যা রাইট ক্লিক করি, মেক ক্লিপিং মাস্ক, শেষ। এই যে আপনার একটা ডিজাইন, এই একটা ডিজাইন। এবার এটা যে ব্লিড এরিয়া যেটা, আমি আপনাকে দেখা দিই যে ব্লিড এরিয়া হয়েছে কি হয়নি। জেপিজি তে সেভ করলে তখন শো করে। দাঁড়ান আমি সেভ করে দেখাইতেছি, সমস্যা নেই। আপনি ক্লিপিং মাস্ক তো করেন না, আপনি যে আমাকে দিছেন আপনি তো ক্লিপিং মাস্ক করে দেন নাই। ক্লিপিং মাস্কটা করেই দেখাইতেছে আপনাকে। ক্লিপিং মাস্ক আমার করা শেষ, আমি জাস্ট দেখাইতেছি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখানে দেখেন, ব্লেড এরিয়া ছাড়া ডিজাইনটা ক্লিপিং মাস্ক হয়েছে দোনোটাই, তাই না? হ্যাঁ, দুইটাই ব্লিড এরিয়া ছাড়া ক্লিপিং মাস্ক হয়েছে, তাই না? আমরা এটাকে ডিলিট করি। কারণ এখানে আবার আরেকটা আর্টবোর্ড কেন ভাই? ওইটা ওই যে মানে দুইটা একসাথে মেইল করার জন্য সেট করছিলাম। উইন্ডো থেকে আর্টবোর্ডে যাই আগে। আর্টবোর্ড প্রিন্টটা কোথায়? আর্টবোর্ড নাম্বার 4 ডিলিট করি, 2 and 3টা থাকবে। কারণ এই ডিজাইনগুলো দরকার নেই, যেহেতু আমরা সেভ করবো না। ওকে, আপনার কাছে তো আপনার ফাইল ডিজাইন আছে, কিন্তু এই ডিজাইনটা সেভের সময় আমার দরকার নেই। আমি এক্সপোর্ট অ্যাজ এ যাই, আমি জেপিজি তে সেভ করতেছি, ইউজার বোর্ড দিয়ে সেভ করতেছি। এক্সপোর্ট দেই, ম্যাক্সিমাম 300, ওকে। এইবার আমি যদি হচ্ছে ফাইল থেকে ডেস্কটপে যাই, জেপিজি তে সেভ করলে এই যে সাদা বর্ডারটার কথা বলতেছেন, তাই তো? জি জি। এখন ব্লিড এরিয়াও কিন্তু আপনার একটা আর্টবোর্ড, এটা মাথায় রাখতে হবে। ব্লিড এরিয়াও কিন্তু একটা আর্টবোর্ডের পার্ট। সো আপনি ও, যদি ব্লিড এরিয়া দিয়ে এটা যদি সেভ করেন, আপনি এক্সপোর্ট অ্যাজ এ যান, আপনি পিএনজি তে সেভ করেন। এবার বুঝছি আপনি আমার কি বুঝাইতে চাইছিলেন, আমি ততক্ষণ বুঝি নাই। এবার বুঝছি। এখান থেকে কালার মোড 300 করে নিব, দেন ওকে দিব। এবার আমি যাই এখানে, রিফ্রেশ। আচ্ছা, এইবার দেখেন, এটা ওপেন করলে দেখেন এবার আসছে, আসে নাই, কজ কি এটা পি। বাকি এরিয়াটা কি বলে এটাকে, ট্রান্সপারেন্ট। এখন আমি যাই তাহলে এটাতে, এটাও কাটি, লেয়ার এগুলো কাইটা দিই, কাইটা আমি হচ্ছে একটা বিজনেস কার্ডের মক আপ নিই। ফাইল, কার্ড পেপার, বিজনেস কার্ড মক আপ, বিজনেস কার্ড কই পাই? আচ্ছা ধরেন আমি এটার মধ্যেই, এটা না এটা, কোনটা আছে, কোনটা ওপেন, এটা ওপেন করি দেখি। এটা তো মানে পেপার, লোগো মকআপ না, এটা না, ফাইল, এটাও কাটি। আহ, 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 আহ। এই মকআপ খুঁজে বাইর করা যুদ্ধ করা সমপরিমাণ বেদনা। আচ্ছা যে কোনো একটা মকআপ আমি নেই, ধরেন আমি এটাই নেই, সমস্যা নেই, একটা নিলেই। এখন ধরেন এখানে যদি আমি এখানে রাইট সাইডে ডবল ক্লিক করে ফাইল, প্লেস ইম্বেডেড দেই, ইম্বেডেড দিয়ে আপনার যে জেপিজি ফাইলটা ছিল ডেস্কটপে, যে পিএনজি ফাইল, জেপিজি ফাইলের তো সাদা পার্টটা আসবে, আমি যদি পিএনজি ফাইলটা ওপেন করি, অ্যাঙ্গেল করে দিই, সরি, আল্ট্রা প্রেস করে ধরে, হ্যাঁ, হুম, আল্ট্রা প্রেস করে ধরে আমি যদি এবার টান দিই, সাইজটা দিয়ে অ্যাডজাস্ট করে, হুম, রাইট, আমরা অ্যালাইনমেন্টটা পারফেক্ট রাখি, কন্ট্রোল এস। এবার নেন, জিনিসটা প্লেস হয়েছে। এই হচ্ছে ব্যাপার, আমি হচ্ছে এটা করি, একটু ঘুরা দিই, ইমেজ, ইমেজ রোটেশন 90 ডিগ্রি, সরি, ইমেজ ক্যান, ইমেজ রোটেশন, কন্ট্রোল T। একটা কথা হইল। হুম। এবার দেখেন বিজনেস কার্ডটা এবার প্রপার ভাবে বসছে। জি। এইভাবে করবেন আর কি।
আপনি হচ্ছে পিএনজি দিয়ে সেভ করবেন, তাইলে আর এরিয়ার যে সাদা পার্টটা ওইটা আসবে না। ওকে। হ্যাঁ, পেজেতে সেভ করবো তাহলে। হ্যাঁ, পিএনজি দিয়ে সেভ করবেন, ঠিক আছে। আচ্ছা, একটা মেসেজ দেখলাম হচ্ছে আসাদুজ্জামান ভাই টেলিগ্রামে কোনো ফাইল আসেনি, টেলিগ্রামে ফাইল আসেনি। ভাইয়া এটা তো আমার গ্রুপ না, আপনি এটা কোন গ্রুপে আছেন? আপনি যেই টেলিগ্রামে আছেন আসাদুজ্জামান ভাইয়া, সেটা হচ্ছে ব্যাচ 53 ক্যাম্পেইন 04 সেকেন্ড ফ্রেস, এই গ্রুপটার নাম, ঠিক আছে। আমি আপনাকে লিংক ভাইয়া দিয়ে দিছি, আমারটা দাঁড়ান। একটু দেখতেন। আপু একটা মিনিট। জাই এফ আই এন ডি, জাই ফ্রেন্ড T86 T98, জাই ফ্রেন্ড T98। আচ্ছা, তো আসিন ভাই এই যে আমি আপনাকে মডেল নাম্বারটা দিয়ে দিছি, আপনি একটু দেখেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক, টেলিগ্রাম চ্যানেলের লিংকটা আমি কই পাই এখন? আপনাদেরকে তো টেলিগ্রাম চ্যানেলের লিংকটা মনে হয় গ্রুপে দেওয়া হয়েছিল, কপি, কপি লিংক। হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেল লিংকটা দিয়ে দিছে ভাইয়া, আমিও দিয়ে দিলাম, জয়েন হয়ে নেন, ঠিক আছে। ওকে, এবার আপুর কি হয়েছে, আপুরটা দেখি। এখন লোকেশন আইকনের কি হয়েছে, কালার চেঞ্জ হয় না? জি ভাইয়া। অবজেক্ট এক্সপ্যান্ড করছেন, শিফট কন্ট্রোল জি দেই, রিলিজ কম্পাউন্ড। এখানে উপরে আপু কোন একটা শেপ নিয়ে নিছেন আপনি, এই জন্য হচ্ছে এখানে সার্কেলটা অন্যভাবে শো করছিল। আমি আবার একটু ব্যাকে যাই, আচ্ছা, হ্যাঁ আবার আবার করে একটু দেখাই দিই আমারটা। আনগ্রুপ করি। আপু মাউস নাড়ায়েন না, আনগ্রুপ করি, সরাই। আচ্ছা, এখানের মধ্যে আপনি আনগ্রুপ করে নেবেন, এখানে আপনার অন্য কোন একটা শেপ ছিল উপরে, যার কারণে হচ্ছে এটা কালারটা চেঞ্জ নেয় নাই। তখন এই যে এখানে একটা শেপ আছে দেখছেন, এই যে জি। এটাকে যদি কালার দিতে যাই, এটা হয়তো কালার নিবেন না, এটা কালার নিচ্ছে, এটা কম্পাউন্ড পাথ ছিল আপু, এই জন্য হয়তো শুরুতে ঝামেলা করছে। কম্পাউন্ড পাথ থাকলে রাইট ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন, রিলিজ কম্পাউন্ড পাথ, ওটাতে ক্লিক করলেই ওটা রিলিজ জি। হয়ে যাবে, ঠিক আছে। ওকে। ওকে, তাহলে আর আজকের ভাইয়া ক্লাসটা এই যে এখানে, জি কার্ডের, কার্ডে কি ভাইয়া হয়েছে? এই যে কার্ডের বর্ডারের সাইডে যে ডিজাইনটা চলে গেছে, এটাকে যাক, কি সমস্যা কি, আমরা হয়তো মানে যাক ক্লিপিং সমস্যা কি, মাস করে ক্রপ আপনি করতে ক্লিপিং মাস পারবো? করলে তো এটা সব কাইটা যাবে, আপনার তো ডিজাইন থাকবে আর্টবোর্ডের আচ্ছা। ভিতরে, জি ক্লিপিং জি। মাস করলে এগুলো চলে যাক, সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছিলাম জি। Okay, ঠিক আছে আপু, করেন, আজকে তো হোমওয়ার্ক দেখতে পারলাম না, আমি নেক্সট ক্লাসে আমি হোমওয়ার্কটা দেখে দিব না, দেখবো না, ঠিক আছে। আজকে টাইম প্রায় ওকে শেষ, ভাইয়া। 10 মিনিট একটু ব্রেক নেই। ওকে। ওকে। ওকে, সবাই আচ্ছা তাহলে ভাইয়া, ভালো আসসালামু থেকেন। আলাইকুম। ওকে, আজকে তাহলে ক্লাসটা এই পর্যন্তই থাকলো, and আমি খুব দ্রুতই আপনাদের ক্লাসটা ইউটিউবে আপলোড করে দিব, ঠিক আছে। আর আবারও বলে দেই, নিপা আপু, সামিয়া আপু আর মিম আপু রাত 12টার পরে তিনজন এট এ টাইম আমাকে নক দিয়েন, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।